এই যে আমরা সকলে তুলসীর মালা পড়ি, কেন পড়ি? আমি এই কথাগুলো কেন বলি জানেন বাবা? এই কথাগুলো আমরা সকলেরই জানা। কলির যুগের স্বভাব এটা, সকলে জ্ঞানী কিন্তু মূল জ্ঞানী খুঁজে পাওয়া যাবে না। সকলে আমরা পড়ুয়া জ্ঞানী কিন্তু কর্তব্যে জ্ঞানী নই। এই যে লালন শাহর মাজারের লালন ফকির কি শিক্ষিত ছিলেন? তার যে গানের ধারা, ৮ কুঠুরি ৯ দরজা, মধ্যে মধ্যে ঝটকা কাটা, তিনি কি এই কিডনি লিভার এগুলো সম্পর্কে তার ধারণা ছিল? কিন্তু তিনি কিন্তু তার গানের মধ্যে কথাগুলো সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। সময় গেলে সাধন হবে না, সে অশিক্ষিত হয়ে বুঝলো, আর আমি পড়ুয়া হয়ে বুঝলাম না যে সময় গেলে সাধন হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর কত দূর পড়েছে, কাজী নজরুল ইসলাম কত দূর পড়েছেন, তারা যতটুকু পড়েছে তার ভিতর থেকে জ্ঞান নিতে পেরেছে। কিন্তু কলির যুগের আমার মতো নরাধম বই পুস্তকের জ্ঞান ভিতরে নেই, কিন্তু বাস্তবে তা পালন করি না, করলেও সংখ্যাটা এতটা সামান্য যে তা ধরার মধ্যে পড়ে না। এই যে তুলসীর মালা, এই তুলসীর মালাটা আমরা কেন পড়ি? ভগবানকে আপন করে পাওয়ার জন্য। এখন যদি আমি প্রশ্ন করি যে রাধারানী তো তুলসীর মালা পরেনি, গোপিকাগণ তো তুলসীর মালা পরেনি, গোপিকাগণ তো একাদশী করেনি, আমি কেন করব? এমন অনেক ঘাটতারা ভক্ত আছে যারা তাদেরকে দেখায় যে তারা করেনি। আমি বা বিল্লমঙ্গলজি বা গোপীনাথজি বা বড় বড় পাঠক এইসব প্রশ্নের সম্মুখীন হই। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। তাহলে আমরা ভাগবতে কি পেলাম? একদা নৈমসারণ্যে গত বৈগুণ্য বিস্তৃত পুনঃ। যদি অল্প কথায় বলতে চাই, ভৃগুনন্দন শৌনকাদি ৬০,০০০ ঋষিগণ একত্রিত হয়েছেন কি শোনার জন্য? ভাগবত কথা শোনার জন্য। সেখানে বক্তা হচ্ছেন কে? শ্রী সুতমণি। সুতমণি কোথা থেকে শুনেছেন? সুখদেব গোস্বামী যেখানে পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা বলেছিলেন, সেখান থেকে সুতমণি শুনতে পেরেছিলেন। পরীক্ষিত মহারাজ ভাগবত পেলেন কিভাবে আমরা সকলে জানি। পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত হয়েছিলেন তেজস্বী মুনির গলায় মরা সর্প পেঁচিয়ে দিয়ে। কিন্তু তিনি যখন অভিশাপ পান, তিনি কিন্তু বিন্দু মাত্র ভয়ভীত হননি। তিনি সাধুবাদ জানিয়েছিলেন এ কারণে যে আমি পৃথিবীর একমাত্র মানুষ যে কিনা জানতে পেরেছি যে আমার মৃত্যু কতদিন পরে। আমি এই ৭ দিন কোনো খারাপ কাজ করব না, আমি এই ৭ দিন গোবিন্দকে সমর্পণ করে দিলাম। অনেকে বলে যে পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শোনার পরে তার মৃত্যু হয়নি, কিন্তু ভাগবত বললেন কথা যদি একবার মুখ থেকে ছুটে যায় সে কথা ফেরানো কোনোদিন সম্ভব নয়। যেমন গুলির বন্দুক একবার বের হয়ে গেলে তার গুলির ভিতরে প্রবেশ করে না, তদ্রূপ এই কথাও যদি মুখ থেকে একবার বের হয়ে যায় তার মুখের ভিতরে প্রবেশ করে না। মনির অভিশাপ ভগবান রক্ষা করলেন, তিনি মৃত্যুবরণ করলেন ৭ দিন অন্তে, এবং পরীক্ষিত মহারাজের গতি করলেন এমনভাবে যাতে পুরো জগৎ জীব মৃত্যুকে ভয় না পেয়ে সাদরে যেন গ্রহণ করতে পারে। পরীক্ষিত মহারাজ যখন গঙ্গা তীরস্থ হলেন, হাজার হাজার ঋষিবর্গ তাকে দেখতে এসেছিলেন যে পরীক্ষিত মহারাজের মতো বৈষ্ণব অভিশাপগ্রস্ত হয়েছেন। সেখানে সুখদেব গোস্বামী পিতৃ আজ্ঞা এবং গুরুদেব আজ্ঞা, কারণ প্রথমে ব্যাসদেব তার পিতা এবং দ্বিতীয়তে যখন তিনি তার পুত্রকে ভাগবত দিয়েছিলেন সেই স্বরূপে ব্যাসদেব তার গুরুদেব, অর্থাৎ পিতৃ এবং গুরুদেব আজ্ঞা পালন করার জন্য চলন্ত ভাগবত এই গ্রহন্ত ভাগবত প্রচারের উদ্দেশ্যে বের হলেন। শাস্ত্রে বললেন যে ভাগবত কথা বলে আমি নয়,
ব্যাসদেবের মতো, সুখদেব গোস্বামীর মতো যারা ভাগবত প্রচার করেন শুদ্ধ চিত্তে, তারা এক একজন চলন্ত ভাগবত স্বরূপ। আমাকে আবার তাই ভাববেন না, আমি কিন্তু অধম। শাস্ত্রের কথা বলার জন্য এই কথাটা বলতে হয়। যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে গেলেন, পরীক্ষিত মহারাজ তার দিব্য জ্যোতি দেখতে পেয়ে তাকে গুরুদেবে বরণ করলেন। যখন গুরুদেবে বরণ করলেন, তারপরে এই দ্বাদশ স্কন্দের ভাগবত শুরু হলো। এই দ্বাদশ স্কন্দের ভাগবত আমরা পরীক্ষিত মহারাজ যদি অভিশাপগ্রস্ত না হতো আমরা পেতাম না। এর জন্য আমরা ভগবানের কাছে যতটুকু ঋণী, তার থেকে দ্বিগুণ ঋণী পরীক্ষিত মহারাজের কাছে। একইভাবে ভগবান গোবিন্দের কাছে যতটা ঋণী, তার থেকে বেশি আমরা অর্জুনের কাছে ঋণী। কারণ অর্জুন যদি প্রশ্ন না করত, ভগবান আরও দেরিতে হয়তো গীতা জ্ঞান দিতেন। এর জন্য পরীক্ষিত মহারাজ এবং অর্জুন দুজনই আমাদের জন্য বিষয়বস্তু পাওয়ার মাধ্যম। অর্জুন জিজ্ঞেস করেছিলেন কুরুক্ষেত্রের কথা, পরীক্ষিত জিজ্ঞেস করেছেন বৃন্দাবনের কথা। কুরুক্ষেত্র এবং বৃন্দাবন এই দুটি মিলেই এই মানব দেহ। যে কুরুক্ষেত্রকে জয় করে নববৃন্দাবনে প্রবেশ করতে পারে দেহের মধ্যে, তিনি সার্থকতা লাভ করেছেন জীবনে। এবার প্রশ্ন আসতে পারে, ভাগবত শব্দের অর্থ কী? এই ভাগবত শব্দের অর্থ এত মধুময়, আমি যেখানেই যাই সেখানে এই কথাটা না বললে আমার মনে হয় ভাগবত হয়তো সম্পূর্ণ হচ্ছে না। কারণ আমি যে গ্রন্থটা পড়ব বা জানবো, সে গ্রন্থের শব্দের অর্থ কী আমি যদি না জানি, তাহলে তা মধুর মতো হয় না। যেমন ভা শব্দের অর্থ কী? ভাতেষু সর্বশস্ত্রেষু, অর্থাৎ সকল এই ভাগবত সূর্য সম। গ শব্দের অর্থ গতির্যস্য অলৌকিকর, লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় এই ভাগবত। ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, সকল শাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ। ত শব্দের অর্থ তরুণী ভবাম্বুধি, এই পৃথিবীর বুকে যত গ্রন্থ এসেছে ভাগবত একমাত্র তরুণী, অর্থাৎ একমাত্র নৌকা যে ভাগবতে বলেছে কেউ যদি অনন্য চিত্তে একটি শ্লোকের একটি অংশ পড়ে নিজের দেহ যদি এই ভাগবতে তথা গোবিন্দকে যদি কেউ সমর্পণ করতে পারে, আমি তাকে সাধু সাধু বলে গ্রহণ করি। ভাগবত, ভাগবত শব্দের অর্থ আমরা জানতে পারলাম। ভগবান আশ্বাস দিলেন যে তোমরা যদি কেউ আমাকে স্মরণ করো, সে ধার্মিক হোক আর অধার্মিকই হোক, আমি তাকে গ্রহণ করব। কিন্তু শর্ত একটি, মন মনা ভব, আমাকে মন দাও। যে আমাকে মন দেবে আমি তাকে গ্রহণ করব, শর্ত দিয়েছে ভগবান। তুমি যদি আমায় মন না দাও, আমি তোমাকে গ্রহণ করব কি করে? যেমন ভক্ত আছে বলেই ভগবান আছেন। ভক্ত যদি ভগবানকে স্মরণ না করে, ভগবানের কোনো মূল্য আছে? অর্থাৎ ভগবানের ভক্তের প্রয়োজন আছে। তদ্রূপ ভক্তের কেন ভগবানের প্রয়োজন? কারণ ভগবানকে যতদিন জীব না পাবে ততদিন এই নববৃন্দাবনের যে পরম শান্তি, সেই শান্তি সে পাবে না। এটি নিয়ম। দেখবেন একটি বাড়িতে যদি একটি ছোট্ট শিশু থাকে, সেই শিশুকে যদি আপনি প্রথমেই হাই স্কুলে ভর্তি করে দেন, সেই শিশু কি পারবে?
পারবে না পড়ালেখা করতে। একটি ধারা আছে, সেই ধারায় যেতে হবে। তদ্রূপ ভজনেরও একটি ধারা আছে, সেই ধারা ধরে ধরে যদি কেউ যায় তবে তার ভিতরে ভজন আসে, তবে তার ভিতরে ভক্তি আসে, তবে তার ভিতরে গোবিন্দকে পাওয়ার আকাঙ্ক্ষা আসে। গোবিন্দকে পেতে হলে গোবিন্দর যে অনুকরণ করে, যিনি অনুসরণ করে তথা ভক্ত, সেই ভক্তকে ভালোবাসতে হবে সবার আগে। যদি কেউ সেই ভক্তকে ভালোবাসতে পারে তবে তার সার্থকতা। আর যদি ভক্তকে ভালোবাসতে না পারে, ভগবান হয়তো তাকে গ্রহণ করতেও পারে, নাও পারে। কোনো নিশ্চয়তা দেননি যে আমি গ্রহণ করব, এ কথাও বলেনি, আবার এটাও বলেনি যে আমি গ্রহণ করব না। অর্থাৎ তাকে দোটানার মধ্যে ফেলে রেখেছে, যেন গোবিন্দের নাম সে একটু হলেও, কিঞ্চিত হলেও যেন স্মরণ করে। যেমন এই যে দামোদর মাস চলছে, দামোদর মাসের কর্তব্য কি? আকাশ প্রদীপ দান করা, সন্ধ্যা আরতি করা, বেশি বেশি করে মালা জপ করা, ভজন করা, কীর্তন শোনা, আহারের দিকে একটু হিসাব করে আহার করা। এই যে 1 মাস ব্যাপী যে দামোদর মাস, এই দামোদর মাস, এই যে আমার দাদা গান গাইলেন যে ভববন্ধন খণ্ডন করো, ভববন্ধন, তিনি বন্ধনে আটকিয়েছিলেন, তাই কি এই মাসটা দামোদর মাসে আমরা নিয়ম সেবার মাস হিসেবে পালন করি। তিনি বন্ধনে ছিলেন বলেই তিনি কথা দিলেন জীবকে যে তোমাদের যে ভববন্ধন, সেই বন্ধন থেকে আমি রক্ষা করব যদি এই মাসে কেউ যশোদার মতো আমায় বন্ধন কেউ যদি করতে পারে। কি বললেন? যথা দামোদরং ভক্ত বৎসলং বিধিত জনা তৎসদং তাদিশ মাস স্বল্প পুরাকারক। কেউ যদি স্বল্প পরিমাণ যদি ভক্ত সঙ্গ করে, স্বল্প পরিমাণ যদি হরিভজন করেন, স্বল্প পরিমাণ যদি কেউ ভগবানের আরাধনা করেন, গোবিন্দ তার কাছে, যশোদা মায়ের কাছে যেমন বন্ধন হয়েছিল, সেই ভক্তের কাছে তদ্রূপ বন্ধন হয়ে যায়। দেখুন, ভগবান বিভিন্ন শ্লোকের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে তুমি অন্য দিকে যেও না, পথভ্রষ্ট হয়েও না, তুমি আমাকে স্মরণ করো। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তুমি অন্যদিকে পথভ্রষ্ট হয়েও না, তুমি আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করলে তুমি কি পাবে জানো? আমাকে স্মরণ করলে আমি বিনিময়ে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেব। কেন কেড়ে নেব জানো? কারণ এই জাগতিক জগতের বৈভব তোমাকে ক্ষণস্থায়ী সুখ দেবে, আর আমি কৃষ্ণ যদি তোমাকে পারমার্থিক জগতের সুখ দেই, কখনো তোমায় কাঁদতে হবে না। তুমি হে কৃষ্ণ দয়া করো বলে সারা জীবন নয়ন জলে ভাসতে থাকবে। দেখুন কত অপূর্ব ভগবানের নীলা মাধুরী, কত এই যে আমরা আলিঙ্গন করি, এই যে কত সুন্দর আলিঙ্গন করছি। কেন করছি? আলিঙ্গন করার কারণটা কি? আমার দেহেও গোবিন্দ আছে, আপনার দেহেও গোবিন্দ আছে, কিন্তু কিঞ্চিত পরিমাণে। কিন্তু এই যে আমরা আলিঙ্গন করি তখন কি হয় জানেন? পরশমণির ছোঁয়ায় যেমন লোহা স্বর্ণ হয়, তদ্রূপ যদি প্রকৃত অর্থে কোনো ভক্তের সাথে যদি আলিঙ্গন করা যায়, এই দেহ পরশমণিতে পরিণত হয়। সোনা নয়, শুধু পরশমণিতে পরিণত হয়। কারণ কি জানেন? কারণ ভক্তর গুণ এতটাই যে ভগবানকে টলিয়ে দিতে পারে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে ভগবানকে টলিয়ে দিতে পারে, কিন্তু বন্ধন, ভক্তি, রস এমনেরই শক্তি যে ভগবান ভক্তের কাছে বাঁধন হতে বাধ্য।
এর জন্য আপনার পাশে যে থাকবে তাকে কখনো মানুষ বা পাশের বাড়ির কাকি বলে গণ্য করবেন না। আপনার পাশে যদি 2 বছরের একটি বাচ্চা থাকে তাকেও ভগবান মনে করবেন। আপনি বড় বলে তার পায়ে হাত দেবেন না, ভুল। তার চরণধুলিও নিতে হবে। কেন আমরা চরণধুলি কেন নেই? কারণ মাতৃগর্ভে যখন আমরা সকলে ছিলাম ভগবান 2 চরণ এবং হাতের এই পাশেই বসেছিলেন। এর জন্য আমাদের শরীরের সর্বঙ্গ যদি কালো থাকে, পায়ের পাতা এবং হাতের তালু কিন্তু সবার কি পদ্ম ফুলের মতো। ভগবান কোথায় থাকে? পদ্ম ফুলের মতো যে মনোভাব বা পদ্ম ফুল, ফুটন্ত পদ্ম ফুলে ভগবান থাকে। এর জন্য আমরা কাউকে আশীর্বাদ করলে কি 2 হাতের এই তালু দিয়ে আশীর্বাদ করি। কাউকে যদি চরণধুলি কেউ নেয় তাহলে কি পায়ের পাতার চরণধুলি নেয়। কারণ এই 4টি জায়গায় গোবিন্দের স্পর্শ আছে। ভাগ্যরেখা কোথায় থাকে? এই হাতে থাকে। আমরা বলি কপাল জানে, কিন্তু না, ভাগ্যরেখা হাতে থাকে। এই ভাগ্যরেখা হাতে থাকে এই কারণে, কারণ গোবিন্দ এখানে বসেছে। এর জন্য গোবিন্দ ভক্তদের বলল, যদি তোমার ভাগ্যে কোনো দোষ থাকে, তোমার যদি কোনো ফাড়া থাকে, তার একটি মাত্র উপায়, তুমি দিবানিশি হাতে তালি দিয়ে ভগবানের নাম স্মরণ করো। দেখুন কত মহিমা ভগবানের। এই যে আমরা সকলে তুলসীর মালা পরি, কেন পরি? আমি এই কথাগুলো কেন বলি জানেন বাবা? এই কথাগুলো আমরা সকলেরই জানা। কলির যুগের স্বভাব এটা, সকলে জ্ঞানী কিন্তু মূল জ্ঞানী খুঁজে পাওয়া যাবে না। সকলে আমরা পড়ুয়া জ্ঞানী কিন্তু কর্তব্যে জ্ঞানী নই। এই যে লালন শাহর মাজারের লালন ফকির কি শিক্ষিত ছিলেন? তার যে গানের ধারা 8 কুঠুরি 9 দরজা মধ্যে মধ্যে ঝটকা কাটা, তিনি কি এই কিডনি লিভার এগুলো সম্পর্কে তার ধারণা ছিল? কিন্তু তিনি কিন্তু তার গানের মধ্যে কথাগুলো সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। সময় গেলে সাধন হবে না। সে অশিক্ষিত হয়ে বুঝলো, আর আমি পড়ুয়া হয়ে বুঝলাম না যে সময় গেলে সাধন হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর কত দূর পড়েছে, কাজী নজরুল ইসলাম কত দূর পড়েছেন, তারা যতটুকু পড়েছে তার ভিতর থেকে জ্ঞান নিতে পেরেছে। কিন্তু কলির যুগের আমার মতো নরাধম বই পুস্তকের জ্ঞান ভিতরে নেই, কিন্তু বাস্তবে তা পালন করি না। করলেও সংখ্যাটা এতটা সামান্য যে তা ধরার মধ্যে পড়ে না। এই যে তুলসীর মালা, এই তুলসীর মালাটা আমরা কেন পড়ি? ভগবানকে আপন করে পাওয়ার জন্য। এখন যদি আমি প্রশ্ন করি যে রাধারানী তো তুলসীর মালা পরেনি, গোপিকাগণ তো তুলসীর মালা পরেনি, গোপিকাগণ তো একাদশী করেনি, আমি কেন করব? এমন অনেক ঘাটতারা ভক্ত আছে যারা তাদেরকে দেখায় যে তারা করেনি। আমি বা বিল্লমঙ্গলজি বা গোপীনাথজি বা বড় বড় পাঠক এইসব প্রশ্নের সম্মুখীন হই। যেমন আমি একটা এই যে মাদারীপুরের একটি ছোট্ট প্রশ্নের কথা বলে তারপরে তুলসীর মালাটার কথা বলছি। মাদারীপুর দর্শনে আমি ভাগবত পাঠ করতে গেছি, আমাকে একটি চিরকুট আসলো যে একজন নিরামিষভোজী, সে মালা জপ করে না, সে কি গোবিন্দের ভোগ লাগাতে পারবে? দেখুন কি প্রশ্ন! একজন নিরামিষভোজী মালা জপ করে না, তাই বলে সে গোবিন্দের ভোগ লাগাতে পারবে না? এটা কোনো কথা হলো? এটা তো বোঝাই যায় যে সে তেমনি নিরামিষভোজী, সে মালা জপ না করুক, সে যে ভেতরে ভেতরে গোবিন্দকে ডাকে না সেটা তো নাও হতে পারে। সেটা তো গোবিন্দ আর সে জানে, আমি তো জানি না। তাহলে এমনও প্রশ্ন মানুষ করে। আবার এমনও প্রশ্ন এসেছে যে যে মন্দিরে গোবিন্দ থাকে সেই মন্দিরে অন্য কোনো বিগ্রহের ছবি রাখা যায় কি না। তাহলে দেখুন আমাদের ধর্মটা কোথায় আছে। এই তুলসীর মালাটা কেন পড়তে হবে? আমি সাধারণত প্রসাদের সাথে তুলনা দেই। এখানে জল আর প্রসাদ দেয়নি, এটা আমি বলতে চেয়েছিলাম। এখানে ও সামনে, তাহলে তো আমি তুলসীর পাতা দেই না, আমার তো অন্যায় হয়ে গেছে। দেওয়া আছে, যাই হোক। এই যে প্রসাদ, এই প্রসাদে কখন প্রসাদে পরিণত হয়? এখানে কি কি ফল কাটা আছে আমি তো দেখতে পাচ্ছি না।
যে ফলগুলো আছে সেই ফলের কি এক একটা নাম আছে, তাই না? যখন আমরা ফলগুলো কাটি বলি আপেল কাটছি, কমলা কাটছি, কিন্তু যখন সেই ফলের উপরে তুলসীর পাতা দেই তখন কি বলি আপেল কমলা? তখন একবারে বলি প্রসাদ। তদ্রূপ এই দেহটা মানব দেহ, তাই না? কিন্তু যখন আমি তুলসীর মালা ধারণ করি, আমি আমিষ ভোজেই হই আর নিরামিষ ভোজেই হই, ভগবান বলে যে যে একবার আমার নাম নেয় তুমি তাকে অভক্ত বলতে পারো না। কে অধিকার দিয়েছে তোমায় তাকে অভক্ত বলার? আমি বলেছি সে ভক্ত। বলো কেউ যদি একবার এই তুলসীর মালা জ্ঞানে হোক অজ্ঞানে হোক যদি পড়ে, আমি তার এই দেহকে প্রসাদে পরিণত করে দেই। আমার ঠান্ডা লেগেছে বাবা, আপনারা একটু আমাকে আশীর্বাদ করবেন, আমার কণ্ঠটা যেন না ধরে যায়। এই যে দেহটা প্রসাদে পরিণত হয়ে গেল, প্রসাদের গুণ কি? প্রসাদ যদি কেউ সত্যিকার অর্থে প্রসাদ বলে সেবন করতে পারে তাহলে তার মহা দুরাগ্য ব্যাধিও সেরে যায়। কিন্তু আমার মতো অধম প্রসাদ বলে গ্রহণ করি না, ওই ফল আম কাঁঠাল এগুলো ভেবেই গ্রহণ করি। এর জন্য আমার ভিতরের মায়া কাটে না, আমার ভিতরে জড়তা কাটে না, আমার ভিতরে ভক্তি আসে না। ওই চারতলার ভেতরে থাকো আর দামি দামি পোশাক পরো, যাই পরো, মৃত্যুকালে যেমন আসার সময় শূন্য হাতে এসেছিলে যাওয়ার সময়ও শূন্য হাতে যাবে, কিন্তু একেবারে যে শূন্য হাতে যাবে তাও নয়। আসার সময় কিছু নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে কর্মফল। যাওয়ার সময়ও কর্মফল নিয়ে যাব, যা পারমার্থিক জগতের। আর এই পার্থিব জগতের কিছু তো আর আমি নিয়ে যেতে পারবো না। তাহলে দেখুন কিসের এত বৈভব, কিসের এত অহংকার, কিসের পদমর্যাদার এত অহংকার? আমি ডাক্তার, আমি ব্যারিস্টার, আমি চাকরিজীবী, কিসের এত অহংকার? মরে গেল তো সেই শেষ নামটা হয় মৃতদেহ। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত মোহ, কিসের এত মায়া? এই গৌরব দিয়ে একটি উপাখ্যান আমার মনে পড়ে গেল। এক ভক্ত তার স্ত্রীকে নিয়ে এক গ্রামে বসবাস করতেন। দুজনে প্রাপ্তবয়স্ক। স্ত্রী বললেন যে আমার বৃন্দাবনে যাওয়ার খুব শখ, আমায় কি তুমি বৃন্দাবনে নিয়ে যাবে? কবে এই দেহের আয়ুবেলা ডুবে যায় বলা তো যায় না। দেখুন বৈরাগ্যের যদি উদয় হয় স্বামী স্ত্রীর মধ্যে, একজন জেনে নেবেন স্বামী স্ত্রী দুজনের একদিন না একদিন একই সাথে বৈরাগ্য লাভ হবে। স্ত্রী বললেন যে কখন আয়ুবেলা ডুবে যায় বলা তো যায় না, আমায় একটু বৃন্দাবন দর্শন করতে নিয়ে যাবে? স্বামী প্রথমে বললেন বৃন্দাবন অনেক দূর, বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু স্ত্রী বলল আমি তো সারা জীবন তোমার কাছে কিছু চাইনি, তুমি আমার এই কথাটি রাখো, আমি একটু বৃন্দাবন পরিক্রমা করতে চাই, বৃন্দাবনে কি আছে আমি একটু দেখতে চাই। স্বামী ফেলতে পারলেন না কথা, দুজন হেঁটে, তখনকার যুগে তার গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে যেতে হতো। হেঁটে যেত, হেঁটে যেতে যেতে কখন সকাল থেকে সন্ধ্যা, কখন রাত, এমন করে দিন পার হচ্ছে। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে, বৃন্দাবনের যে বাতাস, সেই বাতাস বায়ুর প্রবাহে তো বাইরেও যায়, বৃন্দাবনের বাইরেও তো যায়, তাই না? যত কাছে যায় ওই স্ত্রী বলে কেন যেন বৃন্দাবন আমায় কাছে টানছে, মনে হচ্ছে যে বৃন্দাবন যেন আমাকে নিজের সাথে নিয়ে যাবে, নিজের সাথে নিয়ে যাবে। এই যে কথা, এই কথাটা মনে রাখবেন, এই কথার উত্তরটা শেষে আছে যে বৃন্দাবন বোধহয় আমায় নিয়ে যাবে। তখন সেই স্ত্রী আর স্বামী যখন বৃন্দাবনে প্রবেশ করলেন,
বৃন্দাবনে প্রবেশ করার সাথে সাথে স্ত্রীটি কি বললেন, হা রাধে বলে গড়াগড়ি দিলেন। স্বামী বলছে যে আমার বধূ বোধহয় পাগল হয়ে গেল, আমার স্ত্রী বোধহয় পাগল হয়ে গেল, বৃন্দাবনে এসে কেউ এভাবে গড়াগড়ি দেয়? ধর্ম জানেন না তো, সে তো এ কথাই বলবে যে এভাবে গড়াগড়ি দেয়। যখনই স্ত্রী গড়াগড়ি দিচ্ছে আর বলছে হা রাধে আমায় দয়া করো, স্বামী শুধু তাকে তুলতে গিয়েছে, বলছে তোমার কি হয়েছে? যখনই স্ত্রীকে স্পর্শ করেছে যেন বিদ্যুতের ছটার মতো তার শরীর কেঁপে উঠেছে। তখন স্বামী বললেন যে কত তো স্পর্শ করেছি আমার গৃহবধূকে, এমন তো কখনো মনে হয়নি, আজ কেন এমন লাগছে? আজ কেন এমন লাগছে? আজ কেন এমন লাগছে? সামনে বসে ঘুমালে হবে? আজ কেন এমন লাগছে? আমার স্ত্রীকে তো কখনো এমন লাগেনি। যখনই বিদ্যুতের ঝটা, ধ্যান দিন, যখনই বিদ্যুতের ঝটা লেগেছে গায়ে, স্বামী তখন স্ত্রীকে জড়িয়ে ধরেছে। গায়ে তো রাধা পদরেণু, বৈষ্ণবের পদরেণু লেগে রয়েছে। যখনই স্বামী তাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে স্ত্রী যেন তার গুরুদেবের মতো, গুরুদেব যেমন কানে কানে মন্ত্র দেয়, স্ত্রীও ভাবাবেগ হয়ে আস্তে আস্তে বলছে হা রাধে, হা রাধে। এই শব্দটা স্বামীর কানে গিয়েছে। কোনো শুদ্ধ গুরুদেব বা কোনো ভক্ত যদি একবার কানের কাছে এসে কৃষ্ণ শব্দটা বলে, তার দেহ কৃষ্ণ আকর্ষণ করে, তার মনটা কৃষ্ণ আকর্ষণ করে নিয়ে যায়। যখন হা রাধে বলেছে, স্বামী যেন বলছে যে কি হলো আমার, কি হলো আমার ভিতরে, যেন কেমন যেন কাজ করছে, মনে হচ্ছে আমার দেহটা অস্বস্তি হচ্ছে, কি হচ্ছে আমার আমি বুঝতে পারছি না। স্ত্রীকে তুলে যখন ধরলেন, স্ত্রীর যতটা প্রেম ছিল তার দ্বিগুণ প্রেম তার স্বামীর হয়ে গেল। কেন হলো? এটি হলো ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ করলে, যদি শুদ্ধ ভক্ত সঙ্গ করা যায়, তার অঙ্গ স্পর্শ যদি লাগে, ওই বিদ্যুতের ঝটা আপনারও লাগতে পারে, আমারও লাগতে পারে। এর জন্যই নিচে বসা, এর জন্যই ভক্তের আসনে বসা। যখন স্বামী তার স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করে বিভিন্ন মন্দির দর্শন করছেন, দর্শন করতে করতে তিনি সেই যাবটে গ্রামে, যেখানে গোপাল তার ধেনু সকল বাছাই করতেন, সেই জায়গা যেয়ে দাঁড়িয়েছে। যখনই সেই জায়গা যেয়ে দাঁড়িয়েছে, স্ত্রী তার স্বামীকে বলছে, জানো বধূ, জানো স্বামী, এ জায়গায় গোপাল তার সখাদেরকে নিয়ে বিদায় নিতেন, কে বলতে পারে যে এবার আমারও বিদায় হয়ে যাবে? কে বলতে পারে যে তোমার সাথে আর আমার গৃহে প্রবেশ হলো না? কে বলতে পারে যে এই রাস্তার, এই পথযাত্রায় আমার শেষ যাত্রা, আর যদি তোমার সাথে আমার দেখা না হয়? স্বামী বলছে, চুপ করো, এমন কথা বলো না। এই শেষ বয়সে তুমি আমায় রাধা প্রেমের ভক্তি দান করে যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, আমার ভজন হবে কেমন করে? কত সুন্দর কথা যে তুমি আমায় ভক্তি দান করে যদি এই বয়সে আমায় ছেড়ে চলে যাও, আমি কাকে নিয়ে যুগল ভজন করব? কত সুন্দর কথা। যে যুগল হয়ে যুগল ভজে, কৃষ্ণ তারে নাহি তেজে। একা ভজনের থেকে যুগল হয়ে, স্বামী স্ত্রী যুগল হয়ে যদি কেউ রাধা কৃষ্ণের যুগল ভজনা করে, এর থেকে শ্রেষ্ঠ ভজন আর হয় না। যখন রাধারানীর এই কৃপায় যখন তার স্বামী কেঁদে উঠলেন, এ তো ভগবানের ইশারা যে তুমি কাঁদো, তুমি যদি কাঁদো আমার ভক্ত কাঁদবে।
যখনই স্বামী বলেছে চুপ করো, এ কথা বলো না, বলে জানো স্বামী, এই পৃথিবীতে স্রোত যেমন থামে না কারোর জন্য, মৃত্যু কারোর জন্য থামে না বাবা। যতই আপন আপন করো, যতই মা বাবা ভাই বন্ধু সন্তান যতই বাঁধনে বেঁধে রাখো, মৃত্যুর দেবতা যদি আসে তাকে আর ফেরত পাঠানো যায় না বাবা। যখন স্ত্রী বলল জানো স্বামী, এই জায়গায়ও এক সখা গোপালকে ধরে বলেছিল, রে সখা, যদি কাল উঠে তোর সাথে আর গোচারণে যেতে না পারি, যদি আজ রাতে আমার শেষ রাত হয়ে যায়, কাল যদি তোর সাথে আর গোচারণে যেতে না পারি রে সখা, তুই আসবি না আমায় দেখতে। তখন গোপাল বলেছিল জানো স্বামী, যে ধুর কাঁদছিস কেন, কালকেই তো আবার যাব, এমন অলক্ষণে কথা বলতে হয় না। জানো স্বামী, কি অপূর্ব নীলা সখাকে জড়িয়ে ধরে গোপাল কাঁদছে আর বলছে, আরে ভক্ত, যদি মৃত্যুর দেবতা তোকে এসে নিয়ে যায় আমি আটকাতে পারবো না, কিন্তু তুই যতটা কষ্ট পাবি তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি পাবো। সখা বলছে যে হ্যাঁ রে সখা, আমায় একটি কথা দিবি। গোপাল তখন তাকে কথা দিয়েছিল স্বামী, জানো কি কথা বলেছিল, যে এহ জগতে কেউ যদি আমার মতো তোকে ভাই বলে ডাকে, তুমি কথা দাও তুমি সারা জীবনে তার ভাইয়ের দায়িত্ব পালন করবে। কত অপূর্ব নীলা মাধুরী। যখনই বলেছে আর এ কথা বলে স্ত্রী কাঁদছে, জর্জরিত হয়ে গেছে। স্বামী বলছে যে বৃন্দাবনে যদি না আসতাম এমন নীলা সোনার ভাগ্য হতো না। আগে স্ত্রী ধুলাই গড়া করে দিয়েছিল, এবার স্বামী ধুলাই গড়া করে দিয়ে কি বলছে জানেন, যে হে প্রাণবন্ধু, আমি তোমায় চাই না, এমন ভজনযোগ্য স্ত্রী আমায় প্রতি জন্মে জন্মে দিও, যেন এমন ভজনযোগ্য স্ত্রী পেয়ে যেন তোমায় ডাকতে পারি, তোমায় যেন ভজন করতে পারি গোবিন্দ। কত অপূর্ব নীলা মাধুরী। এ কথা বলে যখন যাবর থেকে চলে গেলেন, এবার কোন রাস্তায় গেলেন জানেন, যেখান থেকে অক্রূর এসে গোবিন্দকে নিয়ে গিয়েছিল, রাধারানী শুয়ে পড়েছিল, সেই রাস্তায় নিয়ে যেয়ে বলছে স্বামী জানো, এই রাস্তা দিয়ে অক্রূর নিয়ে গিয়েছিল আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণকে। তখন রাধারানী বলেছিল, তোমার নামটা অক্রূর বটে, কিন্তু স্বভাবটা তোমার ক্রূর, অর্থাৎ খারাপ স্বভাব। তুমি জানো না, যাকে এক পলক না দেখলে মনে হয় কত জন্ম জন্মান্তরে দেখিনি, তাকে তুমি বৃন্দাবন থেকে আমার কাছ থেকে কেড়ে নেবে। তোমার কি মনের ভেতরে একটু দয়া মায়া নেই? জানো গোবিন্দ, অক্রূর যেমন কৃষ্ণকে নিয়ে গেছে, তদ্রূপ যমরাজ এসে দেহে থেকে জীবাত্মাকে একদিন নিয়ে যাবে। সেদিন আর রাধারানী যেমন অক্রূরের রথের চাকার নিচে শুয়ে কৃষ্ণকে ঠেকাতে পারেনি, তদ্রূপ কোনো ভক্তও যদি গোবিন্দকে বলে যে আমায় আমার পিতাকে ফেরত দিতে হবে, গৌর হরি পারেনি তার পিতাকে ফেরত আনতে, হবে না। মৃত্যু যদি একবার কারোর আসে, সেই মৃত্যু আর ফেরানো যায় না। অক্রূর রাধারানীকে সরতে বলে, তখন কৃষ্ণ একটি কথা বলেছিল, সখী আমি আজ যাব, কাল চলে আসব। সেই আজ পর্যন্ত হয়নি, আর আসেনি গোবিন্দ, আর বৃন্দাবন থেকে চলে যাওয়ার পরে আর আসেনি।
কথা দিয়েছিল যে আমি আজ যাব কাল চলে আসব, সেই কালটা আজ পর্যন্ত হয়নি, কোনো দিন হবে না। এই দেহটাও ঠিক তেমন, এই দেহের যদি একবার মৃত্যু হয়ে যায়, কেউ যদি শ্মশানে চলে যায়, তার আর কোনো দিন আসার সুযোগ নেই বাবা। ওই দেহের যখন একবার আগুন জ্বলে যায়, সেই আগুন আর কোনোদিন নেভে না। হে গোবিন্দ, তুমি আমায় বেঁচে থাকতে এমন আগুন দাও, কোন আগুন জানো? ওই কৃষ্ণ প্রেমে যেন প্রতিনিয়ত আমি জ্বলতে পারি, যেন হা কৃষ্ণ দয়া করো বলে যেন আমি সারা জীবন কাঁদতে পারি। গোবিন্দের কত অপূর্ব লীলা। গোবিন্দ রাধা রানীকে কথা দিয়েছিলেন, কিন্তু সেটি ছিল কথার কথা। তিনি রাধা রানীর অন্তরে ঠিকই ছিলেন, কিন্তু বাহ্যিকভাবে কোনোদিন আর বৃন্দাবনে আসেনি। তদ্রূপ ওই স্ত্রী যখন স্বামীকে এমন কথা বলছে, স্বামী যেন বুঝতে পারলেন যে তার স্ত্রী মৃত্যু বোধহয় খুবই নিকটে। সে হয়তো ভজন যোগ্য দেহ পেয়েছে, তো সে হয়তো বুঝতে পেরেছে যে তার হয়তো এই জীবনটা চলে যাবে। এর জন্যই হয়তো সে জোর করে আমাকে এখানে এনে এই নীলাগুলো দর্শন করাচ্ছে। দর্শন করাতে করাতে যখন গোবিন্দের নীলা শেষ পর্যায়ের যে নীলা, যে তীর বিদ্ধ হয়ে গোবিন্দ তার নীলা সংবরণ করলেন, এ কথা বলতে বলতে তার স্ত্রী তার দেহে থেকে প্রাণটা বের হয়ে গেল। যখন প্রাণটা বের হয়ে গেল, তার স্বামী হা সখা বলে কেঁদেছে। কেন জানেন? কারণ তিনি শুনেছিল সখাকে যদি কেউ ডাকে তাহলে সে ভাইয়ের মতো তাকে সহযোগিতা করে। কারণ তার স্ত্রী যে মৃত্যুবরণ করেছে, তার তো একটি শেষ করতে হবে। বৃন্দাবনে তো তার কেউ পরিচিত নেই, কিন্তু স্ত্রীর কথা তার মনে আছে। কেউ যদি গোপালকে ভাইয়ের মতো ভালোবাসতে জানে, সে তার দায়িত্ব গ্রহণ করে। এটাই হচ্ছে ভজন। এই ভজন তো আমার ভিতরে নাই। আমি তো বলতে পারি না, গোবিন্দ তুমি আমার সকল কিছু, আমার যা কিছু হয়ে যাক, তুমি আমার প্রাণবন্ধু, তুমি আমার বান্ধব, তুমি আমায় রক্ষা করো। এই কথা তো আমার ভেতরে আসে না বাবা। কখনো গোবিন্দ বলে কাঁদতে পারলাম না। শাস্ত্রে বললেন, যদি গোবিন্দ বলে যদি চোখে জল না আসে, বুঝবে সেই দেহে কোটি কোটি অপরাধ রয়েছে। আমি সেই কোটি কোটি অপরাধের মধ্যে একজন। গোবিন্দ বলে চোখে জল আসতে পারে না, আসতে চাইলেও তা শুকিয়ে যায় মায়ার কারণে। আসতে যদি চাইও তা শুকিয়ে যায় মায়ার কারণে। কতটা অধম, কতটা পাপাচারী, কতটা ব্যভিচারী এই দেহটা। ভয় নেই ভিতরে যে ভগবান আমার ভিতরে আছে, কিভাবে এই খারাপ কাজটা করি। এই ভয়টাই তো জীবাত্মার ভিতরে নেই। আমার মধ্যে তো এই ভয়টা নেই মা। যখন তার স্ত্রী দেহ ত্যাগ করলেন, সেই স্ত্রীকে নিয়ে যখন শ্মশান ঘাটে গেলেন, সেই স্বামী স্ত্রীর কোনো সন্তান ছিল না। যখন শ্মশান ঘাটে যে, শ্মশানে কারা থাকে? চণ্ডালরা থাকে। শ্মশানে গিয়ে যখন শ্মশানে দাহ করবে বলে সকল কিছু বিধান করেছে, তিনি চিন্তা করলেন যে এই চণ্ডালই হয়তো আমার কাছে গোবিন্দ। এই চণ্ডাল যদি আমায়, আমার স্ত্রীকে পুরানোতে সহযোগিতা না করত, তাহলে আমার গতি কি হতো? একজন চণ্ডালকে সে কৃষ্ণের সাথে তুলনা করছে। চিন্তা করুন, কতটা ভক্তি থাকলে সে নিচু জাতের একজনকে যে শ্মশানে থাকে তাকে গোপালের সাথে তুলনা করতে পারে।
ইহ জগতেও তদ্রূপ গোবিন্দ নিজে এসে কোনো কর্ম করে না, কোনো মাধ্যম দিয়ে কর্ম করে, জানবে সেই তোমার কাছে ভগবান। কারণ ভগবান আবির্ভূত যদি হয় তোমার সামনে, আমার সামনে যদি আবির্ভূত হয়, আমি তো তাকে দেখতে পাবো না, আমি তাকে চিনতে পারবো না, কারণ সে তেমন নয়নে তো আমার হয়নি। তাকে যে আমি দেখবো দিব্য নয়নে তো আমার হয়নি। সে যদি আমার সামনে বসে থাকে আপনাদের মাঝে, আমি তো তাকে চিনতে পারবো না। কিন্তু একজন ভক্ত তাকে চিনতে পারবে। কোটি কোটি ভক্তের মাঝখান থেকে ভগবানকে সে বেছে আনতে পারবে, যদি তার ভিতরে শুদ্ধ জ্ঞান বৈরাগ্য থাকে। যখন এভাবে কান্নাকাটি করছে, যখন স্ত্রীর দেহটা ছায়ে পরিণত হচ্ছে, আর চিন্তা করছে কি জানো বাবা, এমন একদিন আমারও হবে। এ কথাটা যেন জগৎ জীবের জন্য, যে এমন দিন আমারও হবে। সেটি আমি হিন্দু ধর্মের হই বা যে কোনো ধর্মেরই হই না কেন, মৃত্যু সবার জন্য আসবে, তাই না? তো মৃত্যুর পূর্ব প্রস্তুতি যদি আমি না রাখি, সৃষ্টিকর্তা কি আমায় গ্রহণ করবে? মৃত্যুর পূর্ব প্রস্তুতি হচ্ছে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামটা যে সর্বদা মুখে স্মরণে রাখতে পারে, মুখে বলতে পারে, স্মরণে রাখতে পারে, গোবিন্দ তাকে কৃপা করবেই করবে। তার জন্য যমদূত নয়, বিষ্ণুদূত এসে তাকে নিয়ে যাবে। বলো, নামাভাসে কৃষ্ণ নাম। কৃষ্ণকে, নারায়ণকে লাভ করলেন কে? শুধু সন্তানের নাম গোবিন্দের নামের সাথে, নারায়ণের নামের সাথে রেখেছিল দেখে কি অজামিল নামের জোরে চলে গিয়েছিলেন। ভগবান এমন একটি বিষয়বস্তু, এতটা রস তার ভিতরে, সেই রসকে যদি কেউ পাক মারে, অর্থাৎ যত রসকে আমি পাক দেব, তত রসের কি একটি আকার ধারণ হবে, তাই না? এই আকারটা যদি রসের মাঝখানে দিয়ে দিই, তাহলে হয় কি? রাস। এই রাস, এই নব বৃন্দাবনের রাস যদি কেউ, এই বৃন্দাবন, এই দেহ বৃন্দাবনের মধ্যে যদি কেউ ঘটাতে পারে, তার ভিতরে যুগল নৃত্য, যুগল ভজন সর্বদা তার দেহের ভিতর হবে। ওই বৃন্দাবন যে কি পাবো আমি, ভগবান লীলা করেছে সেই জায়গাগুলো দেখতে পারবো। আর এই বৃন্দাবনকে যদি আমি ভজন করি, এই দেহ বৃন্দাবনকে যদি আমি ভজন করি, চোখ মুদিত হওয়া মাত্রই আমি সেই রাধা কৃষ্ণের অপূর্ব অপ্রাকৃত লীলা দর্শন করতে পারবো। তাহলে দেখুন ভক্তের কি অপূর্ব মহিমা। একজন ভক্ত অধার্মিককেও ধার্মিক বানাতে পারে, যদি সে যোগ্য ভক্ত হয়। স্ত্রী যদি তাকে বৃন্দাবনে না নিয়ে যেতেন, তার কিন্তু ভজন হতো না। স্ত্রী হয়তো এতটাই যোগ্য দেহ ধারণ করেছিলেন যে তিনি মৃত্যুর আভাস পেয়েছিলেন, এর জন্যই তিনি কি বৃন্দাবনে গিয়েছিলেন স্বামীকে নিয়ে, যাতে স্বামীর ভিতরে মৃত্যুর আগে যেন স্বামীর ভিতরে কৃষ্ণই যে তার পরম বান্ধব, এই জ্ঞানটা যেন স্বামীর ভিতরে ঢোকানো যায়। এবার প্রশ্ন আসতে পারে যে আমার তো যোগ্য স্বামী নেই বা যোগ্য স্ত্রী নেই, আমার কি হবে? আমরা যদি এই প্রশ্ন করি যে আমার আশেপাশে তো আমি শুদ্ধ ভক্ত পাচ্ছি না, বা আমার যে সঙ্গী সেও তো শুদ্ধ ভক্ত নয়, তা আমাদের জন্য কি হবে? আমার মতো অধমের জন্য কি হবে? ভগবান বললেন তাতে কোনো ক্ষতি নাই, সদা সর্বদা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম শ্রবণ করো, নিত্য
নিত্যং স্মরণং শৃণু, তুমি নিত্য স্মরণ করো, ভাগবত স্মরণ করো, গীতা স্মরণ করো। গীতা স্মরণ করলে কি হবে জানো? এই গীতা ভাগবত একবার যদি স্মরণ করতে পারো, যদি আত্মস্থ করতে পারো, জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারা যদি স্মরণ করতে পারো, যদি হৃদয়ের মাঝে ধারণ করতে পারো, গোবিন্দ এ জন্মে না হোক পরে জন্মে কৃপা করবেই করবে। শ্রবণম মঙ্গলম শ্রীমদম ততম ভক্তি কীর্ণন্তে ভুরিদা জনা। শুনিলেই মঙ্গল, আজও বুঝিবে না যে হো, শুনিতে শুনিতে সে হো, অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি, হইবে পরম প্রীতি, বুঝিলেই হইবে শুনিলেই হইবে বড় হিত। হিত অর্থাৎ মঙ্গল। কেউ বুঝে না বুঝে যেভাবেই হোক যদি শ্রবণ করে, তার হিত অর্থাৎ মঙ্গল হবেই হবে, তার মঙ্গল হবে, এটাই কি স্বাভাবিক। কারণ তাছাড়া তো গোবিন্দের নাম নষ্ট হয়ে যাবে না। গোবিন্দ যে পতিত পাবন, তিনি যে জগতের পতি, এই নামটা তাকে যদি ধরে রাখতে হয় তাহলে তো ভক্তকে অবশ্যই রক্ষা করতে হবে। তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তের বাঞ্ছা পূরণ করার কল্পতরু। তরু অর্থাৎ গাছ। তিনি যে কল্পতরু, এই কল্পতরু কেন বললেন? এই দেহটাও একটা কল্পতরু। গোবিন্দ দূরে নাই, গোবিন্দ আমার ভিতরে আছে। যদি আমি তাকে ধারণ করতে পারি, আমি যদি তাকে অনুভব করতে পারি, আমার কিছুর প্রয়োজন নাই। কিন্তু ভজনটা থাকতে হবে। ভজন ছাড়া কখনো গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দ ছাড়া যেমন ভক্তকে পাওয়া যায় না। কেন বললাম এ কথা? গোবিন্দ যদি যেখানে না থাকে সেখানে আপনি ভক্ত পাবেন? দেখুন, এখানে ভজন হচ্ছে, ভক্ত আছে, তাই না? কিন্তু যেখানে ডিজে গান হচ্ছে সেখানে আপনি একজন বৈষ্ণবকে পাবেন? কেন পাবেন না? ওখানে গোবিন্দ নেই। যদি বলি শক্তি আছে, মা দুর্গা আছে, মা দুর্গাও ওখানে নেই, কারণ মা দুর্গাও বক্সের ভয়ে চলে গেছে। কারণ এই যে আমাদের বিল্লমঙ্গল যে একটা কথা বলেছেন, আমি নেটে শুনেছি যে বিসর্জনের থেকে আহ্বানের ভূমিকাটা সবথেকে বেশি। বিসর্জনের সময় কেঁদে লাভ নেই, আহ্বানের সময় কাঁদতে হবে। অর্থাৎ যখন আমরা বাঁশ কাটি না, ওই প্রতিমা তৈরি করার জন্য, এখন তো সচরাচর শিল্পীরা নিজেদের বাড়ির থেকে ঠাকুর তৈরি করে আনে। গ্রাম অঞ্চলে দেখা যায় যে দেউড়িরা বাড়িতে বসে বসে ঠাকুর বানায়। গোবিন্দের কৃপায় আমার বাড়িতে 7-8 বার বাসন্তী পূজা হয়েছে, আমি দেখেছি। তো এই বাঁশের একটা পূজা আছে। বাঁশের পূজা কেন করে জানেন? ওই বাঁশে আমাকে আপনাকে সকলকে যেতে হবে, তাই ওই বাঁশকে পূজা করে। বাঁশকে পূজা করার পরে কি খের মাটি দিয়ে পুতুল বানায়। ওই পুতুলটা প্রতিমা কখন হয়? যখন চক্ষু দান, কর্ণ দান, জিহ্বা দান, সকল কিছু যখন দান করে পুরোহিত মশাই, তখন তা প্রতিমাতে পরিণত হয়। ওই একটি আমার বিগ্রহ যদি তৈরি করে কেউ রাখে, তা বিগ্রহই তা কি বিগ্রহ হবে? তা একটা পুতুলে পরিণত হবে। কিন্তু যদি একজন পুরোহিত মশাইকে দিয়ে বা একজন বৈষ্ণবকে দিয়ে যদি সম্পূর্ণ চক্ষু দান, তার সকল কিছু দান করা হয়, তখন তা প্রতিমাতে পূর্ণ হবে। এই প্রতিমারও বিধান আছে। আমরা দেখা যায় নেটে ধান দিয়ে, ব্লেড দিয়ে, কত কিছু দিয়ে প্রতিমা তৈরি করছে, কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু এগুলো শাস্ত্রে বিধান নেই, এতে ঠাকুরকে অপমান করা হয়। এই যে ডিজে লাইট, তারপরে ডিজে গান, এগুলো ব্যবহার করার অনুমতি নেই, কিন্তু আমরা ব্যবহার করি। কেন? আনন্দের জন্য। এজন্যই তো অন্য ধর্মের মানুষ আমাদের ধিক্কার দেয়। আমরা ধিক্কার পাওয়ার সত্যিই যোগ্য, কারণ আমরা সনাতন ধর্মের মতো অসভ্য জাতি নেই। কারণ এই সনাতন ধর্মের মানুষ বুঝেও না বুঝার ভান করে থাকে। এই সমাজে কত মুরব্বীরা আছে, তারা যদি তার সন্তানদের শাসন করে, সন্তানটা সাহস পাবে কোথার থেকে ডিজে গান বাজানোর? আমি তো পাবো না, আমার মা আমাকে মেরেই ফেলবে।
তাহলে আমাদের মতোই তো বাবা মাদের সন্তান যারা ডিজে গান বাজায়। এখানে যারা দাদা ভাইরা আছে তারা কষ্ট পেলেও আমার দুঃখ নাই, যেটা সত্য সেটা সত্য। ধর্মীয় গান, আমার রবীন্দ্রসঙ্গীত বাজাও, কত শ্যামা সঙ্গীত, কত কিছু আছে। এমন গান কেন দেব যে শব্দ দূষণ হবে? কেন দেব এমন গান শব্দ দূষণ হবে? এত লাইটিং জাঁকজমকের দরকার আছে? দেখা যায় কি লাইটিং জাঁকজমক ঠিকই করতেছে, মা দুর্গার পূজায় যা প্রয়োজন সেগুলোই দিচ্ছে না। এমনও অনেক জায়গা আছে মা দুর্গার পূজায় যেগুলো প্রয়োজন সেগুলোই দিচ্ছে না। আমার বাবা তো পুরোহিত, বলতে পারেন যে ঠাকুরদের দিলে মন ভরে না, কিন্তু বর্তমানে ঠাকুর মশাইদের যদি জিজ্ঞাসা করেন তাহলে বুঝবেন বৈষ্ণবরাও এখন পূজা করতে চায় না মানুষের বাড়িতে, কারণ বৈষ্ণবরাও বুঝে গেছে যে এদেরকে পূজা দেওয়া মানে কি এদের অমঙ্গলটা নিজের ঘাড়ে বহন করা। কারণ এরা কিছু দিতে চায় না, ওই ডিজে লাইটে টাকা পয়সা খরচ করে দেখা যায় যে মা দুর্গার যে বস্ত্র প্রয়োজন, অন্ন প্রয়োজন, ঘট প্রয়োজন, নারিকেল প্রয়োজন, গামছা প্রয়োজন, এগুলো আনতে ভুলে যায়। এগুলো করে লাভ নেই। ভগবান বলেছে যে আমাকে ঐশ্বর্য দিয়ে তুমি কোনোদিন পাবে না, আমাকে তুমি জ্ঞান দিয়ে কোনোদিন পাবে না। আমাকে যদি পেতে চাও তার দুটি মাধ্যম, এক ভক্তের কাছে যাও, না হলে ভক্তি ভরে হা কৃষ্ণ দয়া করো বলে কাঁদো। এর জন্য বলি বাবা, শক্তির উপাসনা করো, শাক্তর উপাসনা করো, গোবিন্দের উপাসনা করো। দেখবেন কিছু থাকে না, চার রাস্তার মাথা, চারটি রাস্তার গন্তব্যস্থল কি একটি। তদ্রূপ তুমি যদি শিব ঠাকুরকে ভজন করো তাও তুমি গন্তব্যস্থলে পৌঁছাবে, যদি দুর্গাকে ভজন করো তাও গন্তব্যস্থলে পৌঁছাবে। তুমি যাকেই ভজন করো, এটা হচ্ছে চার রাস্তার মাথার মতো, চারটি রাস্তার মিলিত বস্তু, মিলিত বিন্দু। এই বিন্দুকে আমরা সনাতনীরা আকার দিয়েছি, কারণ কি জানো, নিরাকারেও ভজন হয়, কিন্তু নিরাকারের থেকে সাকারে গোবিন্দকে পাওয়া সহজ, এর জন্য আমরা তাকে আকার দিয়েছি। কিন্তু মূল পূজায় যে আমরা যে দুর্গা পূজা করি, আমরা কি জানি মূল পূজা কে পায়? মূল পূজা কিন্তু ঘট পায়। মূল যে পূজা, সেই পূজাটা কিন্তু ওই পুরোহিত মশাই ওই ঘটেরই করে। ওই ঘটটাই হচ্ছে আমার এই দেহ, এই দেহটাও যেমন ঘট ওটাও তেমন ঘট। মা দুর্গার কি বিসর্জন হয়, আমাদের দেহেরও বিসর্জন হয়, কিন্তু বিষ থেকে যে নিজেকে অর্জন করতে পারে তার কোনো দিন বিসর্জন হয় না। মা দুর্গাকে বিসর্জন দেওয়ার কারণ কি জানো? জীবকে শিক্ষা দেওয়ার যে আমি মা দুর্গা হয়েও আমি পৃথিবীতে সবসময় থাকতে পারি না। তুমি তো মানুষ, তোমার তো নির্দিষ্ট একটি সময় পরে যেতেই হবে। তুমি পূর্ব প্রস্তুতি নিচ্ছ না কেন? তুমিও পূর্ব প্রস্তুতি নাও, তুমিও পূর্ব প্রস্তুতি নিয়ে গোবিন্দের যোগ্য দেহ তৈরি করো। দেখুন কত অপূর্ব কথা, এই বিষটাকে অর্জন করতে হবে। যেমন গীতার প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। গীতায় 18 অধ্যায়ের মধ্যে শ্রেষ্ঠ অধ্যায় কোনটি? গীতার 18 অধ্যায়ের মধ্যে শ্রেষ্ঠ অধ্যায় কোনটি? পাঠ করব না, না বললে হ্যাঁ মার দিব। শ্রেষ্ঠ অধ্যায় কোনটি গীতার মধ্যে? কোন অধ্যায় শ্রেষ্ঠ? প্রথম অধ্যায় শ্রেষ্ঠ। কেন জানো? প্রথম অধ্যায় শ্রেষ্ঠ না হলে প্রথমে দিত না। কারণ প্রথম অধ্যায়টা কি? ভগবানের একটা বাণী আছে, অর্জুনের যত প্রশ্ন কি প্রথম অধ্যায়ে। তো ভগবান কি বলেছে? আমা হতে আমার ভক্ত বড়। তো অর্জুন কি ভক্ত হয়ে প্রশ্ন করেছে? তাহলে প্রথম অধ্যায়। এখন প্রশ্ন আসবে, বিশ্বরূপ দর্শন থাকতে কেন বড়?
ভগবানের রূপ আছে, ভগবানই তো বলেছে আমার রূপের থেকে আমার ভক্ত বড়, আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণধূলি বড়, চরণধূলি থেকেও তার চরণ ধৌত জল আরও বড়। তাহলে দেখুন কেন বিষাদ যুগটা শ্রেষ্ঠ। গীতার মধ্যে প্রবেশ করতে হবে কার মতো হয়ে? অর্জুনের মতো হয়ে, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হয়ে প্রবেশ করতে হবে এবং মোক্ষ যোগে মোক্ষ লাভ করে বের হয়ে আসতে হবে। তাহলে গীতার সার্থকতা। প্রথম অধ্যায় শ্রেষ্ঠ। যে পরীক্ষায় প্রথম হয় তাকেই তো প্রথমে দেয় নাকি? যে শেষ হয় সে তো, কারণ এটি একটি ধাপ। প্রথম অধ্যায়টা হচ্ছে ভক্তি উদয়ের প্রথম ধাপ। যেমন একটি সন্তান মায়ের গর্ভে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে কি একটি ভ্রূণ থেকে ধীরে ধীরে তার দেহটা লাভ হয়, তারপরে সিজারেই হোক নর্মালেই হোক সে পৃথিবীতে আসে। তদ্রূপ গীতার প্রথম অধ্যায়টাই ভ্রূণ স্বরূপ। যে ধারণ করতে পারে ওই অন্ধ ধৃতরাষ্ট্রের মতো, যদি সঞ্জয়ের মতো বক্তার কাছে প্রশ্ন করতে পারে এবং সেই বক্তা যদি ব্যাসদেবের মতো গুরুদেবের চরণাশ্রিত হয়ে দিব্য নয়নের মাধ্যমে কুরুক্ষেত্র দর্শন করে যদি অন্ধ ধৃতরাষ্ট্র স্বরূপ আমাকে যদি জ্ঞান দিতে পারে, তবেই সেই গীতা জ্ঞান নেওয়া সার্থক। যার তার কাছে গীতা শুনলে প্রেম আসবে না। এত কঠিন শর্ত। বক্তা হতে হবে কেমন বক্তা? যে বক্তার ব্যাসদেবের মতো গুরুদেব আছে। ব্যাসদেবের মতো গুরুদেব কি কঠিন কথা না? ব্যাসদেবের মতো গুরুদেব হলেও হবে না, সেই গুরুদেবের আশীর্বাদে দিব্য নয়ন লাভ করতে হবে। দিব্য নয়ন লাভ করে গীতার প্রত্যেকটি শ্লোক পড়ে নিজের হৃদয়ে কুরুক্ষেত্র দর্শন করতে হবে। সেই কুরুক্ষেত্র দর্শন করার পরে যদি শ্রোতার মধ্যে যদি বিলিয়ে দেওয়া যায়, সেই পরম গোবিন্দের বিশ্বরূপ দর্শন এই নববৃন্দাবনে হয়ে যায়। দেখুন কত মহিমা। প্রথম অধ্যায়ে অর্জুন কি বললেন? যে আমি আত্মীয় স্বজনের রক্তের বিনিময়ে এই রাজ্য সুখ পাওয়ার থেকে সারা জীবন কষ্টে থাকা উত্তম। মায়েরা হাসবেন না, কষ্টে থাকা উত্তম। এ কথা তো জ্ঞানীর কথা, কথা তো সত্য যে আত্মীয় স্বজনের রক্তের বিনিময়ে রাজ্য সুখ পাওয়ার চেয়ে সারা জীবন কষ্টে থাকা উত্তম। এটা জ্ঞানীর কথা না? অর্জুন তো খারাপ কথা বলেনি। অনেকে বলে ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করে যুদ্ধ ঘটিয়েছে, তিনি যদি বলতেন তাহলে যুদ্ধ হতো না। কেন? এই যে দুর্যোধন এবং অর্জুন দুজনকে সামনে রাখার পরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমরা আমার কাছে যুদ্ধের সহযোগিতা স্বরূপ কি চাও? আমি কিন্তু যুদ্ধে লড়ব না, লড়াই করব না। এটা ভগবানের চালাকি। যদি বলে লড়াই করব, তাহলে দুর্যোধন বলবে যে তাহলে তুমি আমার কাছে আসো, আমার পক্ষে থেকে লড়াই করো। আর অর্জুন তো ভক্ত, সে কখনো বলবে না যে গোবিন্দ তুমি আমার কাছে আসো, কিন্তু যুদ্ধ করার জন্য আসো সেটা বলবে না। এটাই তো ভক্তের স্বভাব। এর জন্য শ্রীকৃষ্ণ বললেন যে আমি যুদ্ধ করব না, এবার যুদ্ধের সহযোগিতা স্বরূপ তোমরা কি চাও আমায় বলো। তখন দুর্যোধন বললেন তোমার যা সৈন্য সামন্ত আছে তা আমায় দাও। আর অর্জুন কি বললেন? তোমার কাছে আমি কিছু চাই না, যুদ্ধের সময় তুমি আমার পাশে থেকো। এটি ভক্তের স্বভাব যে গোবিন্দ সংসারের বিপদের কুরুক্ষেত্রের যুদ্ধে যদি আমি পড়ি, তোমার সৈন্য সামন্ত অর্থাৎ তোমার সহযোগিতা আমি চাই না, তুমি আমার পাশে থেকে আমার বিপদ থেকে তুমি আমায় নিজে রক্ষা করো। এটা হচ্ছে ভক্তের কথা। যখন এ কথা বললেন, শকুনির মতো নাস্তিক বললেন যে দুর্যোধন ভুল করে ফেললে। দেখুন শকুনি কি ছিল? জ্ঞান পাপী। যে জ্ঞানী হয়েও পাপ করে সে হচ্ছে জ্ঞান পাপী। সেই জ্ঞান পাপীর কোনো দিন ক্ষমা নাই। সব পাপীর ক্ষমা আছে, জ্ঞান পাপীর কোনো দিন ক্ষমা নেই যে জ্ঞান রেখে অন্যায় করে। শকুনি বলল যে ভুল করে ফেললে,
অর্জুন কৃষ্ণকে চেয়েছে, তার আগেই তোমার কৃষ্ণকে চাওয়া উচিত ছিল, তুমি ভুল করেছ। তখন দুর্যোধন তো ধর্মপথে নেই, সে তো বুঝতে পারেনি শকুনির কথা। যখন এমন অবস্থা হলো তখন কি করলেন, যুদ্ধের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হলেন। আচ্ছা, অর্জুনের পাশে কেন বসলেন না? অর্জুনের পাশে না বসে রথের সারথি কেন হলেন? উত্তর আসলো যে অর্জুনের রথের সারথি হওয়ার কারণ জীবকে শিক্ষা দিল, হে জীব তুমি শিখে নাও, তোমার ভিতরের বুদ্ধি এবং অহংকার নামের দুটি ঘোড়ার যদি লাগাম দিতে চাও, আর কাউকে নয় আমাকে তোমার জীবনে সারথি রূপে গ্রহণ করো। আমাকে তোমার জীবনে সারথি রূপে গ্রহণ করো যদি তুমি এই ঘোড়া দুটির লাগাম দিতে চাও। আচ্ছা, লাগাম দিতে চাও, এর জন্য শুধু এইটুক কারণে শুধু তিনি রথের সারথি হলেন? ভাবক বললেন না, ভাব নয়নে দর্শন করো। তিনি জীবকে শিক্ষা দিলেন যে আমি শুধু এই কাষ্ঠ রথের সারথি নই, আমি তোমার দেহ রথের সারথি। একজন সারথি যদি ঘোড়া চালানো বন্ধ করে দেয়, রথ কিন্তু নিথির স্থির হয়ে যাবে। তদ্রূপ এই দেহের সারথি যদি দেহ চালানো বন্ধ করে দেয়, এই দেহ সারা জীবনের জন্য পাথরে পরিণত হয়ে যাবে। দেখুন কত ভজন। কে বলেছে যে গীতা রসশাস্ত্র নয়, গীতা বেরসি, গীতার মধ্যে রস নেই? গীতার মধ্যে এমন রস লুকিয়ে আছে যে রস না গ্রহণ করলে ভাগবতে প্রবেশ করাই যাবে না। গীতাকে যদি কেউ জীবন আদর্শ যদি না করতে পারে, সে কোনোদিন ভাগবতে প্রবেশ করতে পারে না। সে কোনোদিন কীর্তনের আসরে মঞ্চে দাঁড়িয়ে কীর্তন করতে পারে না যদি সে গীতার জ্ঞান ভিতরে না আনতে পারে। এর জন্য বলেছে যে গীতা পড়ো, কোনো কিছু বলে না, যাকেই প্রশ্ন করবেন একটি কথাই বলে গীতা পড়ো। কারণ গীতা হচ্ছে আদর্শ, জীবন আদর্শ। যদি সে একবার গীতার আদর্শে নিজেকে তৈরি করতে পারে, তখন সে বুঝতে পারে যে না, আমাকে অন্য ধর্মগ্রন্থের রস এবার ধারণ করতে হবে ভিতরে। ভজনটা সহজ কাদের জন্য? যারা গোবিন্দকে সকল কিছু সমর্পণ করে দেয়। কিন্তু আমার মতো নরাধমের জন্য ভজন কঠিন, কারণ আমি গোবিন্দকে ডেকেও ডাকি না। ডেকেও না ডাকা কেমন হলো? ঘুমন্ত মানুষকে ডেকে তোলা যায়, কিন্তু যে ঘুমের ভাব ধরে আছে তাকে কখনো ডাকা যায়? তদ্রূপ আমি ডাকি গোবিন্দকে, এমনভাবে ডাকি যে সেই ডাকটা গোবিন্দ পর্যন্ত পৌঁছাই না। আমি তো তাকে ডাকার মতো ডাক জানি না, তো দেখা কিভাবে আমি তার পাবো? চিন্তা করুন, এই পৃথিবীতে যত মহাপুরুষ এসেছেন, যত বৈষ্ণব এসেছেন, তারা গোবিন্দকে পেয়েও তাদের কথার মধ্যে কি লিখেছেন? গোবিন্দ তোমার কৃপা আমি পেলাম না। দেখুন, যারা গোবিন্দ কৃপা পেয়েছে তারা বলছে যে গোবিন্দ আমি তোমার কৃপা পেলাম না। আমার মতো নরাধম 2 দিন গীতা পাঠ করে বলি যে আমার ভিতরে ভগবান আছে, আমার মধ্যে শিব চেপেছে, আমার মধ্যে কালী চেপেছে। ওই গোপীনাথজির মতো বলা দরকার যে আগরবাতি তাদের চোখে ঢুকাই দেওয়া দরকার, তাইলে ভগবান বেরোয় যাবে। যদি চোখ না পড়ে তাহলে বোঝা যাবে যে হচ্ছে ভগবান, আর যদি চোখ পুড়ে যায় তা ভগবানের তার চোখ টোক পড়ার সম্ভাবনা নাই। এইগুলা থেকে বেরোয় আসতে হবে। এই যে আমি বলছি না এগুলো নেই, আছে, কিছু আছে, কিন্তু তাদের দেখলেই বোঝা যায় যে এদের ভিতরে ভগবানের কিছু আছে। কিন্তু এত পরিমাণে ভণ্ডামি বেড়ে গেছে যে এখন যারা সত্যিকার অর্থে তাদেরও চেনা দুষ্কর হয়ে গেছে। এইগুলো থেকে সাবধান থাকতে হবে। জটা আছে মানেই সে বৈষ্ণবী এমনটা ভাবলে কিন্তু অপরাধ হয়ে যাবে। তার ভজন, তার যে ভজন নিত্যদিনের যে একটা ভজন থাকে, সেই ভজনটা লক্ষ্য করবেন যে তার ভজনটা কেমন। তাহলেই বোঝা যাবে যে সে সত্যি তার ভিতরে কালি চাপছে না পিশাচ চাপছে, বুঝতে পারবেন। আর সব জটা ভালো নয়, কিছু জটা খারাপ জটাও থাকে, এটা সাবধান, বুঝছেন?
বেশি কথা বলতে হয় না, সব জটা ভালো নয়, কিছু জটা খারাপ জটাও থাকে, তাদেরকে আবার টান দিয়ে তুলে ফেলতে হয়, না হলে বেশি দিন থাকলে ঝামেলা আছে। তো এগুলোকে টান দিয়ে তুলে ফেলবেন। এটা আমি বললাম, আমার থেকে আরও ভালো গোপীনাথজি বলবে। আমি তো তার মতো বললে আপনারা আমার মাইর দিবেন। তার কথাগুলো শুনলে আসলেই মনে হয় না উনার মতো পাঠক প্রত্যেকের হওয়া দরকার আছে। কারণ ধর্মটা এতটা আমাদের গোড়ামি চলে এসেছে যে ধর্মটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সনাতন ধর্ম বলেই টিকে আছে, অন্য কোনো ধর্ম হলে বিলুপ্ত হয়ে যেত। বর্তমান সনাতন ধর্মের যে অবস্থা, সনাতন ধর্ম বলেই টিকে আছে, না হলে অন্য কোনো ধর্ম হলে বিলুপ্ত হয়ে যেত। গোবিন্দকে ডাকতে হবে এমন করে। এই যে মোমবাতি কি করলাম, একটি মোমবাতি ছোট হয়ে গেছে দেখে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলাম, তাই না? ভজনটাও তেমন। কেউ যদি একবার রাধারানীকে স্মরণ করে যদি একবার কৃষ্ণ বলে ডাকতে পারে না, ওই ভজনে গলতে গলতে তখন কি হবে, আরেকটা মোমবাতি ধরায়। কেন ধরাতে হবে? গোবিন্দকে ডাকার জন্য। এই আগুনটা হচ্ছে জ্ঞানের প্রদীপ। যখন একটি মোম ধরানো শেষ হয়ে গেল, সেটি হচ্ছে ভজনের একটি স্তর শেষ হয়ে গেল, তারপরের আরেকটি স্তর হচ্ছে আরেকটি মোমবাতি। এভাবে একটি একটি করে স্তর পার হয়ে যখন পাহাড়ের চূড়ায় চলে যাবে, তখন গোবিন্দ তাকে সআদরে গ্রহণ করে তাকে আলিঙ্গন করবে। এই আলিঙ্গন পাওয়ার জন্য, তার সেবা পাওয়ার জন্যই এই কষ্ট করে প্রতি জন্মে এই দুর্লভ মানব জন্মটা চেয়েছি, যে তোমার কাছে আর কিছু চাই না গোবিন্দ, তুমি আমায় যদি কিছু দিতে চাও এই মানব দেহটা দাও। তোমার কাছে এমনি আমি কোনো কিছু চাই না, এই একটি মাত্র জিনিস চাই, সেটি হচ্ছে মানব জন্ম। এই মানব জন্ম চাই। কলিযুগের আয়ু কত বছর? শাস্ত্র মতে 100 বছর। 100 বছর খুব কম মানুষ বাঁচে। কেন? শাস্ত্রে বলেছে 100 বছর বাঁচে, কিন্তু 100 বছর কেন বাঁচতেছে না? 60 বছরও যায় না, বর্তমান যুগে 60 বছরও যায় না। কেন? বললেন 6টি কারণে এই কলিহত জীবের আয়ু কমে গেছে। 1, অতিমান, অতিবাদ অর্থাৎ খারাপ আচরণ, অতি পাপ কাজ, রাগ, মিত্রদোহ, আর 6 নাম্বার হচ্ছে স্বার্থপরতা। এই 6টি কারণে কলিযুগের আয়ু কমে গেছে। কেউ যদি আয়ু বাড়াতে চান তাহলে এই 6টি জিনিসকে যত বেশি ত্যাগ করতে পারবে তার তত আয়ু বাড়বে। এভাবেই আর যদি বলি যে একটি শিশু তাহলে কিভাবে মারা গেল, জন্মের পরেই তার মৃত্যু হলো কেন? এই প্রশ্নটা অনেকেই করে যে জন্মের পর একটি শিশুর তো কোনো খারাপ কর্ম নেই, যে সে একটি শিশু মাতৃদেহের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে বা মাতৃদেহেই মারা যায় কেন? কারণ তার কর্মফল শেষ। বললেন, শাস্ত্র বললেন, যদি কোনো শিশু মৃত্যুবরণ করেন জন্মগ্রহণ করার পরে, জানবেন সেই শিশুর আর কোনো দিন জন্ম মৃত্যু হবে না, তিনি ভগবানের সাথে লীন হয়ে গেছে, তার কর্মফল শেষ হয়ে গেছে। কিন্তু আমরা কাঁদি কেন? মায়া। এই মায়াকে ত্যাগ যে যত বেশি করতে পারবে সে যোগমায়ার কি পায়? একটি হচ্ছে মহামায়া, একটি হচ্ছে যোগমায়া। যোগমায়াকেই যে আমার বাবা মার সাথে যা সম্পর্ক, এটা হচ্ছে যোগমায়া। আর মহামায়া হচ্ছে গোবিন্দের সাথে যে সংযোগ, এটা হচ্ছে মহামায়া। এই যোগমায়াকে ত্যাগ করে কেউ যদি মহামায়ার আশ্রয় নিয়ে যদি গোবিন্দকে স্মরণ করতে পারে, সে সারা জীবন তার এই দেহের মধ্যে রাসের নীলা স্মরণ করতে পারবে। কারণ ভগবানের যত নীলা আছে তার মধ্যে চূড়ামণি রাসলীলা কিন্তু ভগবানের ইচ্ছাই হয়নি, যোগমায়ার ইচ্ছাই হয়েছে। যোগমায়া মুখাশ্রিতম, যোগমায়া যা বলেছেন তাই হয়েছে। পদকর্তা বললেন, রাশে আজ কি হয় আমিও না জানি, গোপীও না জানি, আহা কি হয় কি হয়, ভয় লাগে বড় মনে, আহা কি হয় কি হয়।
দেখুন তাহলে রাসলীলার কত সুন্দর মহিমা। আরেকটি মাধ্যমে গোবিন্দকে পাওয়া যায় স্নান করার মাধ্যমে। স্নানের কিছু ভাগ আছে। আমরা স্নান করি কি দেহটাকে শুদ্ধ করার জন্য, কিন্তু পদকর্তা এবং বিশেষজ্ঞরা বললেন স্নান করতে হবে ভক্তি রসের স্নান করতে হবে। কেউ যদি ভক্তি রসে স্নান করতে পারে তার এই দেহের সার্থকতা। স্নানের কি 3টা থেকে 3:30 পর্যন্ত হচ্ছে ব্রহ্ম স্নান। এই মুহূর্তে স্নান যদি কেউ করে এর চেয়ে ভালো আর কিছু হয় না। সাধারণত বৈষ্ণবেরা, ইস্কনের প্রভুরা, জগৎবন্ধু আশ্রমের প্রভুরা এরা সকলে 3:30টার সময় স্নান করে। স্নান করে জাগরণের আরতি কীর্তন তারা করেন। 3:30 থেকে 4টা পর্যন্ত হচ্ছে দেব স্নান। এই সময় দেবদেবীরা এই সময়ের মধ্যে স্নান করে, অর্থাৎ এই সময়ের মধ্যে যারা স্নান করে তারা দেব সমতুল্য, বা তাদেরকে মানে ডাকার মতো যোগ্যতা তাদের হয়, বা ভজন করার মতো যোগ্যতাও তাদের কিছুটা হলেও হয়। 4টা থেকে 4:30 হচ্ছে ঋষি স্নান। এই সময়ে ঋষিরা স্নান করে। এই সময়ে যদি কেউ স্নান করে সে গোবিন্দের কৃপা পেতে পারে। আবার 4:30 থেকে 6টা পর্যন্ত হচ্ছে কি মনুষ্য স্নান, এবং এরপরে 8টার পরে যারা স্নান করে তাদেরকে কি বলা হয় বলবো? আসরিক স্নান। 8টার পরে যারা স্নান করেন তারা কি আসরিক স্নান করে। আমারও হয় মাঝে মধ্যে, আমি তো বাইরে থাকি তাই আমার অনেক সময় হয়ে যায়, কিন্তু চেষ্টা করতে হবে 8টার আগে যেন স্নান, নিত্য সেবা, গোবিন্দকে জাগরণ এগুলো দেওয়ার। অন্তত পক্ষে দামোদর মাসে যেন এই কর্তব্যগুলো আমরা পালন করি। ভজনের প্রথম ভাগে আছে স্নান, কারণ ভজন করতে গেলে স্নান করতে হয়। এই স্নানটা কেন রাখলেন গোবিন্দ প্রথমে? কেন ঋষিমণিরা স্নানটাকে প্রথমে রাখলেন? প্রথমে রাখার মূল কারণ, তুমি জলকে যেমন দেহ শুচি করছো, দেহ পবিত্র করছো, তদ্রূপ ভক্তি জল দিয়ে তুমি মনটাকে যেন পবিত্র করতে পারো। এর জন্য ভজনের পূর্বে, এবার ঠিক আছে সাউন্ডটা, ভজনের পূর্বে যেন স্নান কথাটি দিয়ে দিলেন। এবার স্নান করার পরে কি করতে হয়? দ্বাদশঙ্গে তিলক করতে হয়। দ্বাদশঙ্গে তিলক কেন করতে হয়? ভগবানকে আহ্বান করার জন্য, যে আমি দেখো তোমার সাজে সেজেছি, তুমি এবার আমায় কৃপা করো। দ্বাদশঙ্গে তিলক দেওয়ার পরে কি করতে হয়? তুলসী বন্দনা করতে হয়। তুলসী মাকে কি প্রণাম করতে হয়, কারণ তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়সী। কৃষ্ণ প্রিয়সীকে যদি কেউ ভালোবাসতে পারে, ভগবান কি তার কাছ থেকে দূরে থাকতে পারে? কখনো পারে না। তদ্রূপ কৃষ্ণ প্রিয়সীকে যদি স্মরণ করে এবার তুমি ঠাকুর ঘরে প্রবেশ করতে পারো, বা ঠাকুর ঘরে প্রবেশ করার পূর্বে তোমার যে সাক্ষাৎ প্রতিমা, তুমি মা বাবাকে প্রণাম করে তারপরে ঠাকুর ঘরে প্রবেশ করতে পারো। এবার ঠাকুর ঘরে প্রবেশ করে তোমার যেভাবে গোবিন্দকে সাজাতে মন চায়, তুমি যেভাবে গোবিন্দকে পুজো দিতে চাও, তুমি সেভাবে পুজো দাও, মালা জপ করো, গোবিন্দকে স্মরণ করো, গীতা পড়ো। যদি বলো আমি চাকরিজীবী, সময় নাই, তাহলে বলবো তুমি আজ গোবিন্দকে বলছো আমার সময় নাই, যেদিন তুমি মরে যাবে সেদিন গোবিন্দও তোমাকে বলবে আমার সময় নাই। এই কথাটা যদি মাথায় রাখতে পারো, কখনো গোবিন্দকে বলতে পারবে না যে আমার সময় নাই। কাজকে বলো যে আমার গোবিন্দ আছে, গোবিন্দকে বলো না আমার কাজ আছে। কথাটা এর জন্য বললেন, ভজনে যদি কেউ একবার গোবিন্দকে স্মরণ করতে পারে তার কখনো বিপদ হতে পারে না।
এতক্ষণ ভাগবত এবং গীতা দুটি মিলে কত উপাখ্যান জানলাম। চৈতন্য চরিতামৃতের ভিতরে একটি উপাখ্যান কিছুটা স্মরণ করে, বৃন্দাবন লীলার একটি উপাখ্যান আমরা স্মরণ করে ভাগবতটা বিশ্রামে দেব। বৃন্দাবন লীলায় গৌর হরি কি করলেন, যখন বৃন্দাবন লীলা যখন শেষ করে গৌর রূপে আসবেন গোবিন্দ, তখন তিনি চিন্তা করলেন ভক্তকে যদি কাঁদাতে হয়, ভক্ত স্বভাব ভিতরে ধারণ না করলে কখনো ভক্তকে কাঁদানো যায় না। তাই তিনি রাধারানীকে সাথে নিয়ে তিনি নবদ্বীপে আসলেন। রাধা গোবিন্দের মিলিত তিনিও হচ্ছে আমার গোরা। গোবিন্দের গো, রাধার রা, দুয়ে মিলে গোরা। তিনি ভজনের গোরা, তিনি সাধনের গোরা, তিনি আমার এই দেহের গোরা। যখন গোবিন্দ রাধারানীকে নিয়ে নবদ্বীপে আসলেন, আসার পরে যখন তিনি ধীরে ধীরে কৃষ্ণ প্রেম তার ভিতরে আসলো, বিষ্ণুপ্রিয়াকে যখন বিবাহ করলেন, তারপরে সচিমাতা বললেন যে তোমার সাথে বিবাহ দিয়েছি আমার ছেলেকে বন্ধনে আটকিয়ে রাখার জন্য, তুমি একটু দেখো আমার ছেলেকে তুমি বন্ধনে আটকিয়ে রাখতে পারো কি না। সচিমাতার এমন কথা শুনে বিষ্ণুপ্রিয়া বললেন আমি আপ্রাণ চেষ্টা করব মা। এখন যখন গৌরহরি শয়নে আছেন, বিষ্ণুপ্রিয়া চিন্তা করলেন আমি যদি গৌরহরির চরণ ধরে থাকি, গৌরহরি যখনই বাহিরে যাবে আমি টের পাবো, গৌরহরিকে আমি বাহিরে যেতে দেব না। গৌরহরি কি প্রতিদিন সুরধনের কিনারায় যেতেন। যখনই গৌরহরি, তিনি তো অন্তর্যামী, তিনি তো বুঝতে পেরেছেন, তিনি এমনভাবে উঠেছেন যে বিষ্ণুপ্রিয়া টের পায়নি। তিনি উঠে কি করেছেন, বৃন্দাবনের মতো যেমন তিনি যমুনায় যেতেন, তদ্রূপ তিনি সুরধনির তীরে এসেছেন। আচ্ছা, সুরধনির তীর কোনটা? প্রশ্ন হতে পারে যে সুরধনির তীর যেখানে গৌরহরি যে ভাবে ভাবাবিত হতো, সেই সুরধনির তীর কোনটি? তো সুরধনির তীর আমাদের জানার প্রয়োজন আছে তো। যেখানে হয় মায়েদের উলুধ্বনি, যেখানে হয় বাবাদের জয়ধ্বনি, সেটাই নবসুরধ্বনি। তাহলে হরে কৃষ্ণ। আসে নাই। হরে কৃষ্ণ। গৌরহরি, আপনাদের সবার কি এই মধুময় কথা কি ভালো লাগছে? আনন্দ পাচ্ছেন? জোরে বলতে হবে হরি বল। বাহ, ভালো লাগলো আপনাদের এই জয়ধ্বনিতে, আমার ভালো লাগলো। মায়েরা জোকার দেয়নি, দিবে নে। আগে আমি ধ্বনি দিলে তখন একটু আমরা সবাই মিলে একটু রাধে রাধে ধ্বনি দেই তো। রাধে রাধে, হরি বল। বাহ, বলিহারি। তাহলে বোঝা যায় যে আমার সাগর ব্রিজের মায়েদের জিহ্বা আছে, বোঝা যায়। অনেক জায়গায় তো জিহ্বা খুঁজে পাই না, তো ভালো লেগেছে আমার। যাই হোক, যখন গৌরহরি সুরধনির তীরে যে হা রাধে বলে কান্না করছে, কৃষ্ণ ভাবে ভাবাবিত হয়ে আবার কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কখনো রাধে রাধে বলে কাঁদছে, যেন অপূর্ব একটি দৃশ্য। তখন কি হলো,
যখন বিষ্ণুপ্রিয়া টের পেয়েছে যে আমার বধূ কোথায় গেল, তাকে দেখতে হবে, এবার বিষ্ণুপ্রিয়া ছুটলেন গৌর হরির কাছে। গৌর হরির কাছে ছুটে দেখেন যে আমার সোনার প্রতিমা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কেন? হা রাধে হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদছে। তো তার মানুষ একটা কথা কি বাবা, অভাবে না পড়লে কখনো কেউ কাঁদে না। সমব্যথার ব্যথিক না হলে ব্যথা কোনো দিন বোঝা যায় না। কথা দুটো সারা জীবন মনে রাখবেন, যে সমব্যথার ব্যথিক যদি না হয়, আপনি যে কষ্টে ভুগছেন সেটা কেউ বুঝবে না। যে বাবা মা হারিয়েছে তার যে কষ্ট, আমি তা বুঝবো না, এটাই স্বাভাবিক। সমব্যথার ব্যথিক না হলে ব্যথা কোনো দিন বোঝা যায় না। বিষ্ণুপ্রিয়াও জিজ্ঞাসা করলেন যে প্রভু তোমার কি হয়েছে, আমায় খুলে বলো। তুমি কাঁদছো কেন? তোমার কিসের অভাব হয়েছে? তুমি আমায় খুলে বলো, আমি তোমায় এনে দেব। আমি কথা দিচ্ছি তোমায়, আমি তোমায় এনে দেব। তুমি এমন করে কেঁদো না। তোমার এই সোনার মতো দেহ, এ যে ধুলায় গড়াগড়ি যায়, এ যে শোভা পায় না, এ যে আমি দেখতে পারছি না প্রভু। তুমি নিজেকে সংবরণ করো, তুমি ধৈর্য ধরো, তুমি আমায় বলো তুমি কি চাও। গৌর হরি বলছে, বিষ্ণুপ্রিয়া হে প্রিয়ে, তুমি আমায় এনে দেবে, কথা দাও আমায় এনে দেবে। কি চাইলেন বাবা জানো? যদি তোমায় আমায় কিছু দিতেই চাও, আমায় কৃষ্ণ ধন এনে দাও। তুমি আমায় যদি কিছু দিতেই চাও, আমায় কৃষ্ণ ধন এনে দাও। যে ধনের বড় অভাব আমার, যে ধনের জন্য আমি আকুল ব্যাকুল, সেই ধন আমায় এনে দাও। দিতে পারো বিষ্ণুপ্রিয়া? যদি এনে দাও, আমি সারা জীবনের জন্য তোমার চরণের দাস হয়ে যাব। এ যেন বিষ্ণুপ্রিয়াকে নয়, এ যেন সকল ভক্তকে বলছে, যদি একবার গোবিন্দকে ভজন করো, আমি তার দাস হয়ে যাব। কত সুন্দর কথা। বিষ্ণুপ্রিয়া বলল যে প্রভু, তুমি আমার কাছে অন্য কিছু চাও। তোমার মতো আমার চোখের জল নেই, তোমার মতো আমার ভক্তি নেই। যদি থাকতো প্রভু, বিশ্বাস করো, আমি গোবিন্দকে ডেকে ডেকে বলতাম যে গোবিন্দ, তুমি আমার স্বামীর হিত করো, তার মনোবাসনা পূর্ণ করো। বিষ্ণুপ্রিয়া তো জানে না যে তিনি কার হিত করতে বলছেন, কার মঙ্গল করতে বলছেন। এই কথা যদি, এই ভাব যদি তার ভিতরে আসে, গৌর হরি তো নীলা করতে পারবে না। যখন এ কথা বলেছে, বলে জানো প্রিয়ে, এই পৃথিবীতে আমার আসার কারণ ছিল আমি জগৎকে কৃষ্ণ নামে কাঁদাবো। আমি নিজে কাঁদবো, আমি জগৎকে কাঁদাবো কৃষ্ণ নামে। কিন্তু জানো বিষ্ণুপ্রিয়া, কেউ কাঁদে না কৃষ্ণ নামে। এত মায়ার জোর প্রখর হয়ে গেছে প্রিয়ে, আমি যে মায়ার কাছে হেরে যাচ্ছি। আমি যে আমার এই জগতের জীবকে, আমার এই পাগল ছেলেগুলোকে, মেয়েগুলোকে যে উদ্ধার করতে চাই, এই জগতের জীব আমায় গ্রহণ করছে না, আমার নাম গ্রহণ করছে না। প্রিয়ে, আমি কি করব? আমায় বলে দাও। আমি এই জগতের প্রত্যেককে কৃষ্ণ নামের কৃপা করতে চাই। ছোট বড় সকলকে একাধারে কৃষ্ণ নাম দিয়ে কাঁদাতে চাই। বলো আমি কি করব? বলো আমায়, আমি কি করব প্রিয়ে? বলে প্রভু, তুমি একটা কাজ করতে পারো জানো? যারা বলি বিষ্ণুপ্রিয়ার কোনো অবদান নেই, যারা বলি গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে ঠকিয়েছেন, বিষ্ণুপ্রিয়াকে যৌবন বয়সে রেখে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, তাদের জন্য বলা। বিষ্ণুপ্রিয়া বলেছে প্রভু, তুমি এক কাজ করো, তোমার কাদায় যেহেতু জগৎ কাঁদছে না, তুমি আমায় এমন আশীর্বাদ করো যেন বিষ্ণুপ্রিয়াও যতদিন বেঁচে আছে ততদিন যেন বিষ্ণুপ্রিয়াও কাঁদতে পারে।
বিষ্ণু প্রিয়ার চোখের জল দেখে যেন জগৎ জীব কাঁদে। তুমি আমায় এমন আশীর্বাদ করো। কোনো অর্ধাঙ্গিনীকে এমন আশীর্বাদ স্বামীর কাছে চেয়ে নেবে? বিষ্ণুপ্রিয়া বাসর ঘরেও বলেছিল যে বধূ তুমি আমার কাছে কি চাও? তখন বিষ্ণুপ্রিয়া কি বলেছিল? বধূ এই দুই নয়নে তোমার এই রূপ দেখে আমার স্বাদ মেটে না। আমি যদি প্রত্যেকের নয়নে তোমায় দেখতে পারতাম, যদি প্রত্যেকের নয়নে আমি যদি গৌরকে দেখতে পারতাম, আমার প্রাণবন্ধুকে যদি দেখতে পারতাম, আমার এই দেহের সার্থকতা আসতো। বিষ্ণুপ্রিয়াকে গৌরহরি সেদিন তথাস্তু বলেছিল, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এর জন্যই তো গৌরহরি বিষ্ণুপ্রিয়ার কথা রাখার জন্য তিনি সন্ন্যাস নিয়েছেন। তিনি জানতেন যে বিষ্ণুপ্রিয়ার মনোভাব যদি আমায় রক্ষা করতে হয়, আমায় সন্ন্যাস নিয়ে সকল জীবের চোখে আমাকে দেখাতে হবে। যখন সুরধুনীর তীরে বিষ্ণুপ্রিয়া বললেন, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি এই জগতের প্রত্যেকটি জীব যদি আমার সচিমাতা এবং তিনজনের, তোমার এই তিনজনের চোখের জল দেখে যদি একবার কৃষ্ণ বলে, গোবিন্দ তারকে কৃপা করবে কিনা জানি না, আমি বিষ্ণুপ্রিয়া কথা দিচ্ছি তোমাকে নিয়ে আমি তার দুয়ারে চলে যাব, বলবো যে একবার কৃষ্ণ কহ। এমন ভগবান, এমন প্রভু কোন জগতে আসেনি। সকল জগতে অস্ত্র ধরেছে, কিন্তু গৌরহরি বলল এবার আমি অস্ত্র ধরব না। এবার আমি কি করব জানো? আমি অভিনব একটি কর্ম করব যা কেউ কোনো কালে দেখেনি। আমি কি করব জানো? আমি আমার এই প্রেমকে অস্ত্র বানিয়ে আমি গোবিন্দ না, আমি ভক্ত হয়ে, আমি কাঙাল হয়ে আমি তীর বিদ্ধ করব, ভক্তি নামের তীর বিদ্ধ করব এই ভক্তকে, যাতে সকল ভক্ত কৃষ্ণ নামে কাঁদতে পারে। ভগবান এতটা দয়ালু। হরিদাস বলেছিল, গোবিন্দ তোমার এই নাম কেউ গ্রহণ করছে না, কি করব আমায় বলে দাও। হরিদাসকে বলেছিল তার হাতে ধরবে, যদি বলে প্রভু তাও যদি কৃষ্ণ নাম না করে, বলে প্রভু তুমি তার পায়ে ধরবে। হরিদাস বলে প্রভু তাতেও যদি কৃষ্ণ নাম করে, কয় তুমি তার দুয়ারে গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম করবে। বলে প্রভু যদি তাতেও কৃষ্ণ নাম না করে, গৌরহরি আমার নয়ন জলে কেঁদে বলছে আমি সেই ভক্তের চরণ ধরে নিয়ে বলবো একবার কৃষ্ণ কহ। গোবিন্দ জীবনে কথা বলেনি যে কথা গৌরহরি বলেছে, যে আমি ভক্তের চরণ বক্ষে নিয়ে বলবো একবার কৃষ্ণ কহ, একবার হরি বলো, একবার সেই রাধে নাম ধ্বনি উচ্চারণ করো, একবারে মধুর কৃষ্ণ নাম নাও। হরিদাস বলেছিল জীব দেখে নাও, এমন ভক্ত যদি হয় পৃথিবীতে, গৌরহরি তাকে এই বুকে জাগা দেবে তার চরণকে। দেখুন গৌরহরি তার ভক্তকে কত ভালোবাসে, তার যে বেশি যে অভক্ত তাকে গৌরহরি কতটা ভালোবাসে চিন্তা করুন। একজন সন্তান যদি বিকলঙ্ক হয়, মা বাবার যেমন চিন্তা থাকে, তদ্রূপ আমার ভগবানও চিন্তা করে যে ভক্তের তো একটা গতি হবে, আমার অভক্তের কি হবে। এই অভক্তকে কৃপা করার জন্য গৌরহরি রাধারানীকে সাথে নিয়ে এই বৃন্দাবন, এই গোলক বৃন্দাবন ছেড়ে তিনি নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কখনো খর্বাকৃতি, কখনো কিমরাকৃতি, কখনো তার দেহ চুপসে যাচ্ছে, কখনো কাটার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, কখনো বসন থাকছে না দেহে, যেন তার দেহে পদকর্তা তাকাতে পারছে না। এত কৃষ্ণ নামে, এত তার রাধা নামে তার প্রেম এসেছে, কই আমার তো এলো না। নামের নামী হয়ে যে নামে মেতে উঠল, আর আমার মতো নরাধম একবার কৃষ্ণ বলে কাঁদতে পারল না। কতটা
নিকৃষ্ট হলে চোখে অশ্রু আসে না। এ জগতে যদি কেউ কাঁদে তার চোখের জল দেখেও চোখে জল চলে আসে, মায়ার কান্না। কিন্তু কৃষ্ণ বলে চোখ দিয়ে অশ্রু বের করা বাবা এত সহজ নয়। এক কথা যদি প্রতিদিন কেউ বলে তাহলে বলবে পাগলের প্রলাপ। কিন্তু আমার এই হরিনাম সংকীর্তন, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ধ্বনি সারা জীবন যদি কারোর কানে বাজে, কারোর কানে যদি সারা জীবন বাজে, সে কিন্তু বলবে না যে পাগলের প্রলাপ। কৃষ্ণ নামের এতটা মহিমা, এই মহিমা পাওয়ার জন্যই গোবিন্দকে সব সময় আমরা কথা দিয়েছি। কিন্তু কথা দিলে কি হবে, কত সাধনা করে এই মানব জন্মটা পেয়েছি, কিন্তু মানব জন্ম পাওয়ার পরে এতটা অহংকার চলে এসেছে যে কখন এই দেহের থেকে সময় চলে যাচ্ছে তা বোঝার কোনো উপায় নেই। মোহমায়ার চক্রে ঘুরছে শোক দুঃখ, এক তিল বিরাম পায় না, চিরদিন কারোর সমান যায় না। আজ যে মেয়ে উলঙ্গিনী বুকের দুগ্ধ বই আর কিছু খায় না, কাল সে মেয়ের লম্বা ঘোমটা তার মুখ দেখতে কেউ পায় না, চিরদিন কারোর সমান যায় না। আজ যে মেয়ে পালকি ছাড়া যায় না, রোদের কিরণ সয় না, কাল সে মেয়ে চড়াই ভেরি তার মুখ পানে কেউ চায় না, চিরদিন কারোর সমান যায় না। আজ যে রাজা রাজ্য সুখে মোহন ভোগ খায় না, কাল সে রাজা পথের ফকির খুদ কুড়াইয়াও পায় না, চিরদিন কারোর সমান যায় না। ডক্টর মহানাম ব্রতজির অপূর্ব একটি কবিতা, যে চিরদিন কারোর সমান যায় না। একটি শিশু যখন বিবাহ হয় তখন কি তাকে সবাই দেখতে যায়, কিন্তু 1 বছর হয়ে গেলে ওই বধূর যে নতুন বউ এই নামটা কিন্তু আর থাকে না। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। তখন কেউ আর সেই বাড়িতে যে বউ দেখে না। ওই মেয়েটাই বৃদ্ধ বয়সে ছাগল চড়ালে যুবক যুবতী কিন্তু ওই মহিলার দিকে নজর পড়বে না। এটাই নিয়ম, চিরদিন কারোর সমান যায় না। আবার রাজা, এক কথায় বড় লোক যারা অহংকারী, তাদের যদি কৃষ্ণ বিবাদী হয় তাহলে কি হবে? রাজা, যে রাজা রাজ্য সুখে ভালো মন্দও খায়নি, ফেলে দিয়েছে, সেই রাজা বা সেই বড়লোক যদি হঠাৎ করে গরিব হয়ে যায়, গোবিন্দ যদি তার বিবাদী হয়, সে খুদের চাল তো দেখেছি, সেই খুদও পায় না, চিরদিন কারোর সমান যায় না। এই চিরদিন কারোর সমান যায় না এ কথা যদি কারোর ভিতরে একবার আসে, কোনোদিন অহংকার আসবে না। তারপরেও যদি কখনো অহংকার আসে বাবা, ওই শ্মশান ঘাটটা একটু ঘুরে আসবেন, দেখবেন কত অহংকার আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আমি গতকালকে শ্মশান থেকে হাজীগঞ্জ, চাঁদপুর হাজীগঞ্জ শ্মশান থেকে এসেছি। শ্মশানে যখন যেখানে চিতাটা দাহ করে বাবা, ওই জায়গায় যখন প্রণাম করতে গিয়েছি, ওই চিতা আমাকে কি জানিয়ে দিল, একদিন তোমাকে এই জায়গায় আসতে হবে। দেখুন, শ্মশানে গেলে শ্মশান জানিয়ে দেয় যে একদিন তোমাকেও এই জায়গায় আসতে হবে, তবু বৈরাগ্য আসে না। আজ এখানে এসেছি, কত মুখ দেখছি, পরের বছর কত মুখ এখান থেকে হারিয়ে যাবে। তাদের তো কোটি টাকার বিনিময়েও ফেরত আনা যাবে না। ওই কমিটির এক দাদাবাবু আমাকে পাঠ বিশ্রামে রাখার পরে এক দাদাবাবু আমাকে বলল, মা
এই শ্মশানে ভাগবত পাঠ শোনার আমার বাবার খুব স্বাদ ছিল। এই কথাটা সে আমার পাঠ শেষে বলেছে, যদি আগে বলতে এই কথাটা আমি পাঠে বলতাম। আমার বাবার খুব ইচ্ছা ছিল তোমার পাঠটা শুনবে। আমার বাবা 7 দিন আগে দেহটা ছেড়ে চলে গেছে। দেখুন যে এই যে জিনিসটা যে কাল করব বলে যে জিনিস ফেলে রাখি, সেই জিনিস যে আমার জীবনে আসবে এটা বলাই যাবে না। ওই দাদা বাবুর কথাটা শুনে বলছি যে দাদা এই কথাটা আমাকে আগে বললে আমি ব্যাসা শুনে বলতে পারতাম। সে আমাকে বলল, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমার বাবা যেন গোবিন্দের চরণ যদি না পায় তাতে দুঃখ নাই, আমার বাবা যেন ভক্ত সঙ্গ করার জন্য যেন আবার মানব দেহ পায়। কত সুন্দর সেই সন্তানের ভক্তি যে আমার বাবা যেন ভক্ত সঙ্গ করার জন্য যেন মানব দেহ পায়। আমারও সেই একই চাওয়া, হে ভক্ত 84 লক্ষ বার ভ্রমণ করে এই দেহটা পেয়েছি, আবার যদি জন্ম হয় এই দেহটা যদি পাই, কানা হই খোড়া হই যাই হই যেন মানব দেহ পায়। এই মানব দেহে ভজন করা যায় যা অন্য দেহে পাওয়া যায় না। ভক্ত আমায় আশীর্বাদ করো, জন্মে জন্মে যেন আপনাদের মতো ভক্তের চরণ যেন এই হৃদয়ে ধারণ করতে পারি, যেন সর্বদা হা কৃষ্ণ দয়া করো বলে কাঁদতে পারি। আমাকে আপনারা সকলে আশীর্বাদ করবেন। বেশি কিছু চাই না, জীবনে সুখে থাকার জন্য ভক্তের আশীর্বাদ থাকাই যথেষ্ট। ঐশ্বর্য প্রাচুর্যের যতটুকু প্রয়োজন আছে ততটুকু থাকলেই যথেষ্ট, এর বেশি আর কিছু চাওয়ার প্রয়োজন হয় না। এই জগতে গোবিন্দর চেয়ে ভালো আর কেউ জানে না যে তোমার ভবিষ্যৎটা কেমন হলে তুমি ভালো থাকবে। এর জন্য জীবনের প্রত্যেকটা পদক্ষেপে মনোভাব এমন রাখতে হবে, গোবিন্দ তুমি যা করো হে, তুমি যা করো তাতেই আমার হিত, তাতেই আমার মঙ্গল। এই জ্ঞান যদি কারোর মনের সত্যিকার অর্থে এসে থাকে, গোবিন্দ কখনো তাকে বিপদে ফেলে না, গোবিন্দ তাকে সর্বদা রক্ষা করে। কারণ গোবিন্দ জানে যে এই ভক্তকে যদি আমি কৃপা না করি, যে ভক্ত সর্বদা আমায় স্মরণ করে, এই ভক্তকে যদি আমি কৃপা না করি, আমি যে পতিত পাবন এ কথা মিথ্যা হয়ে যাবে। ভগবান এর জন্য ভক্তকে সর্বাপেক্ষা ভালোবাসে। এই ভক্তাধীন ভগবান কেন বলেছে? কারণ ভক্তের কথা ভগবান কখনো ফেলতে পারে না। ভগবান তার ভক্তকে সর্বদা ভালোবাসে। তাই ভজন যদি করতে হয়, দয়ালং শরণং ব্রজেম, সেই ব্রজের কৃষ্ণকে ভজ। ব্রজের কৃষ্ণকে যদি পেতে চাও আশ্রয় তত্ত্বের কাছে যাও। আশ্রয় তত্ত্ব হচ্ছে আমার ভক্ত এবং গুরুদেব। এই আশ্রয় তত্ত্বকেও যদি গ্রহণ করে যদি কৃষ্ণের নাম অনুসরণ করতে পারে, গোবিন্দ তার চরণে সবাইকে জায়গা দিবে। গোবিন্দ তার চরণে সকলকে জায়গা দেবে। এর জন্য যদি ডাকতে যদি হয় গোবিন্দকে ডাকো, যদি কাঁদতে হয় গোবিন্দ নামে কাঁদো, যদি স্মরণ করতে হয় গোবিন্দকে স্মরণ করো। এই দেহের যদি গতি করতে চাও তাহলে জগৎপতির কাছে নিজেকে সমর্পণ করে দাও। একবার যদি জগৎপতির কাছে নিজেকে সমর্পণ করে দিতে পারো, এই পৃথিবীর সকলে তোমায় ত্যাগ করলে গোবিন্দ কোনোদিন তোমায় ত্যাগ করবে না। মনের ভিতরে কষ্ট আছে, গোবিন্দকে বলো, গোবিন্দ তোমার মঙ্গল করে দেবে।
গোবিন্দকে যদি তুমি নিজের বান্ধব বানাতে পারো, সে তোমার বান্ধব হয়ে তোমাকে পার করে নিয়ে যাবে। এমন বান্ধব এই ত্রিভুবনে তুমি পাবে না। ইহ জগতে সকলে স্বার্থের কারণে তোমায় ভালোবাসে, গোবিন্দও তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। কোন স্বার্থ যেন? যেন ভক্ত ভক্তির লোভে তোমায় ভালোবাসে। বৃন্দাবন লীলায় ভাগবত গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবাছর নিয়ে গোষ্ঠে যেতেন, গমন গোষ্ঠে যেতেন, তখন কি করতেন? বাছুর বাছুরিদের সাথে খেলা করতেন, বাছর বাছুরিদের সাথে খেলা করতেন, তাদের সাথে কত নীলামাধুরী করতেন। এমনই একদিন খেলতে খেলতে দুটি ভাগ হলো। এক ভাগে রইল বলরাম দাদা, আরেক ভাগে রইল কৃষ্ণ। সুবল বললেন যে প্রতিবার তোর দলে থেকে আমি হেরে যাই, আমি আর তোর দলে থাকবো না। কৃষ্ণ বলল তো তুই দাদার দলে চলে যা, কারণ আমি যদি জিতে যাই ওই জিতটাই আমার জন্য হার হবে। কারণ খেলার শর্ত ছিল যে দল হারবে সেই দলের প্রত্যেককে কাঁধে নিতে হবে। এই কাঁধে নেওয়ার লোভে কৃষ্ণ কি করতেন? প্রতিদিন খেলায় হেরে যেতেন। সুবলও একদিন এইভাবে বলরাম দাদার দলে চলে গেলেন, প্রতিদিন কৃষ্ণ হেরে যায় বলে। তখন যখন খেলায় নিত্যদিনের মতো শ্রীকৃষ্ণ হেরে গেলেন, সুবল সেদিন পর্যায়ক্রমে সুবলকে যখন কাঁধে নিয়েছে, সুবলকে তো এর আগে কোনোদিন কাঁধে নেয়নি, এর জন্যই সুবলকে বলরামের দলে পাঠিয়ে দেওয়া, যাতে সুবলকে যেন কাঁধে নিতে পারে। তো সুবলকে যখন কাঁধে নিয়েছে, সুবলকে কাঁধে নিয়ে কি করেছে? তার চরণ দুটো নিজের বক্ষে চেপে ধরেছে। চেপে ধরে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে কান্না করছে, সুবল ভাবছে কি হয়তো আমার প্রাণ কানাইয়ের কষ্ট হচ্ছে। বলছে, এই কানাই, তুই আমার নামিয়ে দে, তুই আমাকে নামিয়ে দে ভাই, আমার ঘাট হয়েছে, তুই নামিয়ে দে। তুই কাঁদছিস কেন? তোর বড় কষ্ট হচ্ছে না রে ভাই, আমায় নামিয়ে দে। বলছে, না রে সুবল, আমি কেন কাঁদছি জানিস? আমি যদি জন্ম জন্ম এমন করে ভক্তের চরণ যদি হৃদয়ে ধরে রাখতে পারতাম। সেই ভক্তের চরণ আমরা হৃদয়ে ধরি না, ভগবান হয়ে তিনি ভক্তের চরণ নিজের এই দেহের মাঝে ধরে রাখছে। কত ভক্তি চিন্তা করুন, ভগবানও কাঙাল ভক্তের চরণের জন্য। আর আমার মতো অধম ভক্তের চরণ ধরে নিতে ঘেন্না বোধ করি, এই আসনে বসতে চাই না। কত অহংকার আমাদের ভিতরে। সুবলের যখনই মনে মনে কানাই এমন কথা বলছে, সুবল বলল, আমায় নামিয়ে দে রে ভাই, আমার অন্যায় হচ্ছে। সুবলের ভিতরে জ্ঞান ভাব কাজ করছে, অন্যায় হচ্ছে। কারণ সুবল জানে যে গোবিন্দ গোপাল যে ভগবান তা সুবলের মধ্যে নেই, কিন্তু ভগবান তো সকল ব্যক্তির হৃদয়ে থাকে, সেই হৃদয়ে চরণ লাগছে, অন্যায় হচ্ছে। সুবল এ কথা ভেবে নামিয়ে দে, আমাকে নামিয়ে দে। যখন কানাই নামিয়ে দিয়েছে, সুবল কানাইকে জড়িয়ে ধরে বলছে, হারে ভাই, ব্যথা পেয়েছিস? আরে ভাই, ব্যথা পেয়েছিস? কানাই বলছে, ভাই রে, ব্যথা আমার মনের ভিতরে আছে। কোন ব্যথা জানিস? তোরা যে আমায় এত ভালোবাসিস, আমি ভগবান হয়ে তো তোদের এত ভালোবাসতে পারলাম না। দেখুন ভক্তের কি ভালোবাসা, যে সেই ভালোবাসার কাছে ভগবান হার মেনে বলছে যে, আরে ভক্ত, তুই যে আমায় এত ভালোবাসিস, আমি তো তোর ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না। এমন ভগবান ভক্ত যদি না হয়, মিলন কি কোনোদিন সম্ভব? এত সহজ নয় গোবিন্দকে সখারূপে পাওয়ার। যদি ভজন না থাকে, কখনো গোবিন্দকে পাওয়া যায় না। আর যার ভজন আছে, সে যদি গোবিন্দকে কোথায় কোথায় নিয়ে
নিয়ে যেতে পারে বলাও যাবে না। সুবলকে বলছে, ভাই রে তুই আমায় কথা দে। দেখুন গোবিন্দ সুবলকে বলছে যে তুই আমায় কথা দে, যদি এরপরে আমার জন্ম হয় আমি যেন তোর মতো ভাই পাই। সুবলের বলার কথা ছিল এ কথা, কিন্তু কানাই বলছে কেন সুবলকে? কারণ যোগ্য বন্ধু যদি জীবনে কেউ পায় তার আর কিছু লাগে না। সুবল ছিল সেই যোগ্য বন্ধুদের মধ্যে একজন। এ তো ভগবান সুবলের কাছে চেয়েছে, সুবলও চেয়েছে। এটা হলো গোবিন্দ আর সুবলের বন্ধুত্বের যে মিলন, তা ভাগবতে অপূর্ব প্রকাশ পেয়েছে। কিন্তু আমার চাওয়া কি? ভাগবত আমায় প্রশ্ন করলো যে আমার চাওয়া কি, ভক্তদের চাওয়া কি? ভক্ত আর আমাদের চাওয়া একটাই, যে হে প্রাণবন্ধু, একটু হাত জোর করে সবাই বলি, হে প্রাণবন্ধু তোমার কাছে চাইবো, এমন যোগ্যতা আমার নেই, তুমি আমায় কিছু দেবে সেটা নেওয়ার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু তুমি যদি আমায় দয়া করতে চাও, আমায় যদি কিছু দিতে চাও, কি দেবে জানো? আমি যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারি। আমি যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারি তোমার কাছে গোবিন্দ আমি চাই না। গোবিন্দ আমাদেরকে আশীর্বাদ করলেন, ভাগবতের দ্বারা কেউ যদি সুবলের মতো আমায় ভাইয়ের মতো ভালোবাসে, কেউ যদি যশোদা মায়ের মতো আমায় সন্তান রূপে ভালোবাসে, আমি তার কাছে তেমনভাবে ধরা দেই এবং আমি তাকে তেমনভাবে রক্ষা করি। আমি সকল জীবকে কথা দিলাম যে আমি তোমাদের কাউকে ফেলে যাব না। তোমরা যদি আমায় সকল কিছু সমর্পণ করো, আমি কথা দিচ্ছি তোমাদের আমি কাউকে ফেলে যাব না। তাই প্রাণ ভরে হা কৃষ্ণ বলে কাঁদো, প্রাণ ভরে কৃষ্ণ বলো। ভাগবতের যে কত অপূর্ব নীলা মাধুরী, আমি ভাগবত বিশ্রাম রেখে দিলাম। ভাগবতের কোনো দিন শেষ হয় না, ভাগবতের বিশ্রাম হয়। কিন্তু আমি একটি কথা বলবো সকলকে, আমি একটি কথা সকলকে বলবো যে ভাগবত গীতা যাই শোনো না কেন, বাড়িতে যেয়ে যদি তা বাস্তবায়ন করতে পারো তবে শোনার সার্থকতা। যদি কথাগুলো এখানে ফেলে যাও, আমার 2-3 ঘন্টা বলে কোনো লাভ নেই, কিন্তু কথাগুলো যদি বাড়িতে নিয়ে যেতে পারো তবে আমার সার্থকতা, তোমাদের শোনারও সার্থকতা। আর আমি সকলকে অনুরোধ করব, মায়েদের অনুরোধ করব কৃষ্ণ ভজন করার জন্য। আমার বয়সী কে কে আছো একটু হাত তোলো তো। আমার বয়সী কে কে আছো একটু হাত তোলো তো। 9-10-এ এসএসসি ইন্টার দিচ্ছ এমন ছেলে মেয়ে একটু হাত তোলো তো। একটু হাত তোলো। কেন আমি বলছি তো, ভয় নেই, তোমাদের প্রশ্ন করব না আমি। 10 জনও নেই হাত তুলেছ। আচ্ছা, যারা মায়েরা এসেছো তাদের কি মেয়ে নেই, ছেলে নেই? নেই? আছে? সত্যি আছে? মনে তো হয় না। আছে? যাই হোক, যদি থেকে থাকে তারা বাড়িতে কেন? পড়ালেখায় ব্যস্ত। আমার পড়ালেখা নেই, আমার পড়ালেখা নেই। আমারও তো পড়ালেখা আছে, আপনারা তো শোনেন, আর আমার পড়তে হয়, বলতে হয়, আমার কষ্ট আরও বেশি। আমি কার্তিকের 16 তারিখে বাড়ি যাব, আবার 19 তারিখে বের হব, একবারে অগ্রহায়ণের 2 তারিখে 8 তারিখে বাড়ি ঢুকবো। ডাক্তারি লাইনে পড়তেছি, আমার কতটা কষ্ট হচ্ছে। তা আমি যাদের, আমার তো মায়েদেরকে যতটুকু বলা দরকার তার থেকে আমার বয়সী ছেলে মেয়েদের শোনা বেশি দরকার। আপনারা ডেট এক্সপায়ার হয়ে গেছেন, আপনাদের শুনে আর কি। আপনারা এখন এমনিতেই ডাকবেন গোবিন্দকে, মৃত্যুর ভয়ে ডাকবেন গোবিন্দকে। সত্যি না? যে বলে না যে তিতা কথা, মানে
কিছু কথা তিতা লাগে, কিন্তু তিতা তিতা জিনিস কিন্তু শরীরের জন্য ভালো। তো এর জন্য তিতা কথা মাঝে মধ্যে শুনতে হয়। আপনারা হলো ডেট এক্সপায়ার মানুষ, আপনারা এমনিতেই গোবিন্দরে ডাকবেন মৃত্যুর জন্য। কিন্তু আমার বয়সের ছেলে মেয়েরা কি রং কি বলে না, লাল নীল বাতির যে একটা প্রভাব, সে প্রভাবে চলাফেরা করে। তো এই লাল নীল বাতি থেকে বেরোয় এসে একটু ভজন যদি না করো, তাহলে শেষ বয়সে ভগবানও লাল নীল বাতি দেখাই দিবে, আর পার করবে না। যদি বলো তখন মৃত্যুর পরে কি হবে, কেউ তার দেখছে না, কেউ না দেখুক, তোমার ভোগটা তো তোমাকেই করতে হবে। তো তুমিই বুঝবে তোমার যন্ত্রণা, তুমিই বুঝবে, অন্য কেউ বুঝবে না। তো ভজন করার জন্য একটু গীতা পাঠ করতে হবে। মায়েদের বলছি যে সন্তানকে যদি মানুষ করতে চাও, ছোটবেলা থেকে একটি তুলসী গাছকে যেমন তেমন নাড়ানো যায়, বট গাছকে নাড়ানো যায় না। ছোটবেলা থেকে যদি কেউ তার সন্তানকে যোগ্য সন্তান রূপে তৈরি করতে চাও, ওই এবিসিডির বই না দিয়ে দুই একটা করে গীতার শ্লোক শিখালে ওই ছেলে কৃষ্ণ পথে যদি থাকে, একটা সময় ঠিকই পড়ালেখা মাথায় ঢুকবে। একটা কথা মনে রেখো, যে গীতার ভার বহন করতে পারে না, সে বৃদ্ধ বয়সে মা বাবার ভার বহন করবে, এ কথাটা ভাবা বিলাসিতা। যে গীতার ভার বহন করতে পারে, সে বৃদ্ধ বয়সে বাবা মাকে বহন করতে পারবে। কত জজ ব্যারিস্টার কত কিছু, এই যে বৃদ্ধাশ্রমে কি বড় লোকদের বাবা মা থাকে, গরিবদের বাবা মার সামর্থ্যই নেই ওখানে রাখার। বৃদ্ধাশ্রমে একটা মোটা অঙ্কের টাকা দিতে হয় প্রতি মাসে, যেটা গরিব মানুষের দেওয়ার সামর্থ্য নেই। তো ওই রকম জজ ব্যারিস্টার হয়ে লাভ কি যদি শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়? এর জন্য গীতা ভাগবত পড়তে হবে। আমি বলছি না আমার মতো প্রচার করতে যাও, কিন্তু গীতা ভাগবত পড়ে নিজেকে আলোকিত করতে হবে, নিজেকে আলোকিত এবং সমাজকে আলোকিত করতে হবে। সমাজের যে এত ধর্মান্তর হচ্ছে, এই ধর্মান্তরকে যদি ঠেকাতে হয়, বাবা মাকে সচেতন হতে হবে। সারাদিন টিভি সিরিয়াল আর কর্মব্যস্ততায় যদি মেতে থাকো, কখনো ভজন হবে না। মানুষের সমালোচনা যেমন করতে ভালো লাগে, সেরকম কৃষ্ণ নাম যদি ভালো লাগে সেরকম সমালোচনার মতো, তাহলে গোবিন্দ কৃপা করবে। ওই কৃষ্ণ নাম শুনে লাভ নাই যদি ভজন না আসে ভিতরে, এই কথাটা মনে রাখবেন। আর একটা কথা বলি, এই ব্যাস আসনটা নিন্দা করার জায়গা না। যেসব মানুষেরা ব্যাস আসনে বসে পরের নিন্দা করে, তাদের কাছ থেকে হরিকথা না শোনাই শ্রেয়। এই ব্যাস আসনটা ভাগবত আলোচনা। গুরুদেব বলেছেন, ডক্টর মহানামব্রতজি বলেছেন, প্রভুপাদ বলেছেন যে ব্যাস আসনে রাধা গোবিন্দের কথা ছাড়া যারা অন্য কথা বলে, তাদের মুখে ভাগবত শোনা অন্যায়, অপরাধ। বাস্তব কথা বলা যায়, সেটা একটা সামঞ্জস্যতা রেখে, একটা সামঞ্জস্যতা রেখে বাস্তব কথা। তবু কিভাবে বলা যায়, একটি গল্পের সাথে বা একটি উপাখ্যানের সাথে মিল রেখে বলা যায়, কিন্তু সম্পূর্ণ সমালোচনা করা যাবে না। হে গোবিন্দ, আমার রেজাল্টটা ভালো করে দিও। সারা বছর গোবিন্দের সাথে দেখা সাক্ষাৎ নাই, পরীক্ষার আগের দিন মনে পড়ে, গোবিন্দ রেজাল্টটা ভালো করে দিও, এবারের মতো পাশ করাই দিও। গোবিন্দ তোমার কথা শুনবে? গোবিন্দর এত ঠেকা পড়ে আছে? গোবিন্দকে যদি তুমি সারা বছর ডাকো, গোবিন্দ তোমাকে সারা বছর তোমাকেও ডাকবে। এই কথা মাথায় রেখে ভজন করতে হবে। আর আপনারা আমার জন্য সকলে আশীর্বাদ করবেন, যেহেতু সিজন শুরু হয়ে গেছে, প্রতিদিনই পাঠ, আবার ডাক্তারি লাইনের পড়া। আমি যেন আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ভাগবত আপনাদের মধ্যে প্রচার করতে পারি, এবং আমার পড়ালেখার যে পরবর্তী 5 বছর পরে যে কর্ম ডাক্তারি লাইন, সেটাও যেন আমি সম্পূর্ণ করে যেন মানব সেবায় লাগতে পারি। আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ করবেন, আমার বাবা মায়ের জন্য আশীর্বাদ করবেন। তাদের জন্য এখানে আমি বসার মতো যোগ্য
আসন পেয়েছি। আসলে তারা না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আমার বাবা যদিও আসতে পারেননি, তিনি কর্মব্যস্ততার কারণে তিনি সব জায়গায় যেতে পারেন না। আমার মা আসে, তিনিও আসে, কিন্তু তিনি যখন ফ্রি থাকে তখন আসে। তো আমার বাবা মা দুজনের জন্য আশীর্বাদ করবেন, তারাও যেন যুগল হয়ে যুগল ভজন করতে পারে, আর আমার মতো দুষ্টু মেয়েকে যেন ধর্মের পথে রাখতে পারে, সেটাও আশীর্বাদ করবেন। আমরা সকলে একটু জয়ের ধ্বনি দেই, জয় জয় ভাগবত প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। ভাগবত কথা হরি কথা শুনলে কিছু মাধুকরী দান করতে হয়। আপনাদের